এই রকম কোরআনের পাখি আমাদের বাংলার জমিন থেকে হারিয়ে গেছে। আরো যারা আছে এদেরকেও কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। মুসলমান আল্লাহর কসম জীবন দিতে রাজি আছি, কোরআনের পাখিদেরকে আর অত্যাচার করতে দেব না ইনশাআল্লাহ। এবারে যুবক গুলে গেছে গোটা, যত লোক দেখে আসলাম ওই যে বাজারে, এই লোকগুলো আসলে প্যান্ডেলের জায়গা হবে? কথা কয় না হবে? যার প্রতি যার ভালোবাসা, যার প্রতি যার প্রাণ, তার প্রতি তার ভালোবাসা থাকে। কথা বলেন ঠিকই না? পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষগুলি কিন্তু এখন সবাই সবার স্বার্থের জন্য ঘরে, কি ঘরে না? সবাই সবার স্বার্থ নিয়ে ঘরে। অথচ একদিন দেখবেন এই মানুষগুলো যখন মারা যাবে তার দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা শেষ হয়ে যাবে। আরো আস্তে কন, জোরে বলা লাগবে। কর্মব্যস্ততা মানুষকে ধ্বংস করে, কর্মব্যস্ততা মানুষকে ধ্বংস করে। আমরা ভুলে যাই কর্মের কারণে যে আমি ছিলাম কোথায়, আসি কোথায়, আবার যাব কোথায়। কথা কন। এই তিনটা জিনিস যদি কেউ মনে রাখে ওই ব্যক্তি মসজিদ থেকে কখনো গাফেল হবে না। এই তিনটা জিনিস যদি কেউ মনে রাখে ওই মানুষটা কখনো বেঈমানি করতে পারবে না। এই তিনটা জিনিস যদি কেউ মনে করে তাহলে ওই মানুষটা, ওই যুবকটা কখনো গাঞ্জাখোর হতে পারবে না। কথা বলা লাগবে ভাই। কি সমাজ আসলো রে ভাই! সকালবেলা বাপের থেকে বেটা বিড়ি চায়। আরে কয় না রে, কথা না বলে তো কাম হবার না। এই যুবকরা কথা কওয়া লাগবে। কি সমাজ! লজ্জা লাগে এই সমাজের প্রতি। বাপ আর বেটা একসাথে বিড়ি টানে। এক সময় ছোট্ট ছোট্ট মানুষ আমরা যখন ছিলাম দেখেছি আদব আর শিষ্টাচার কাকে বলে। ওই এলাকার মানুষগুলো, ওই সময়ের মানুষগুলো মূর্খ ছিল কিন্তু আল্লাহকে ভয় করত। ওই সময়ের মানুষগুলো আলিফকে আলেফ বলতো, বাকে বে বলতো, কিন্তু তারা পর্দাশীল ছিল। কথা কয় না? এমন সমাজে পা দিয়েছি স্বামী তো স্বামী মানেই না, নাম ধরে ডাকাডাকি করে। কথা বলেন। এটা নাকি শিক্ষিত সমাজের শিক্ষিত পরিবেশ, ল্যাংটা সমাজের ল্যাংটা পরিবেশ। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই মাতকুর এই এলাকার যুবকরা এই রকম অত্যাচার মেনে নিতে রাজি নাই। কথা বলেন ঠিক কি না? আপনারা কি মেনে নিতে রাজি আছেন? আমি মাহফিলের কর্তৃপক্ষকে আরো জি মিনতি করব যে যেগুলা দোকানপাট আছে ভাঙ্গে চুরে ফেলে দেন। কার কথায় কে হেদায়েত পায় আল্লাহ ছাড়া কেউ দরকার বোঝে না, জানে না। কি জানে আমার ভাইরা? এই মাহফিল হবে 10 টাকা করে বাতির টাকা নিয়ে মাহফিল করা লাগবে। কে গেছে কয়টা দোকান আছে হিসাব করে নিয়ে আসো খাতা কলমে, আমাক যে টাকা দিল নি তার থেকে 10 টাকা করে কম দিবে। সমস্যা আছে? তাও ওই মাহফিল বন্ধ করে। আমি এটা সর্বপ্রথম আব্দুল বারী রাশিদের সাথে আপনাদের এখানে আসছিলাম, সেই টাইমেও কছি যে আমি থাকলে কিন্তু ওয়াজত এই দোকানদারি চলবে না। আমি বলিনি? তা আপনারা আমাকে অপমান করবে নিয়েছেন। এই দোকানদারি দেখেন দেয় কত লোক, দোকান না থাকলে ওরা আসবে, ভ্যাকসিন খাবে। আল্লাহ যদি চায় তাকে আল্লাহ কবুলও করতে পারে, পারে না? আমার বাইরে এখানে কত আলেম আছে, কত ওলামা আছে, অনেক মানুষ আছে যাদের পায়ের জুতা টানার যোগ্যতা নাই। ওই মানুষগুলোর হাতের বদলতে হলেও তো আল্লাহ মাফ করে দিতে পারে, পারে না? আমার ভাইরা, এই জন্য তো বলি ভালোবাসলে বাসার মতো বাসা লাগবে। তুমি ভালোবাসবা, বলবো ভালোবাসি ভালোবাসি, দাওয়াত দিয়ে কুত্তা মানে ইলিশ মাছের মাথা দিয়ে ভাত দিবা আবার কুত্তা লেগে দিবা, তাহলে তো হবে না। হবে? আমার খুব ভালোবাসে, ডাকে আনছে, এসে এখন করছে ভাই মাথা আছে আপনার জন্য খান। এখন যেই খাবার বসেছে ওর বাড়ি তারা কুত্তা আছে, কি করবেন ভাই? কুত্তা তো আমার সাথে খাটত ঘুমায়, আপনার সাথে ডিস্টার্ব করছে, সমস্যা কি? তাহলে কি বুঝলেন ভালোবাসা আছে? ভালোবাসার মতো ভালোবাসলে তার কি গো ভোলা যায়? কি ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তার কি গো ভোলা যায়? লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমি ব্যতিক্রম ধর্মী বক্তা, অল্প সময় আলোচনা করব কোনো ভূমিকা ছাড়া। কারণ আমার পরে যিনি আছেন অনেক অত্যন্ত
অনেক অনেক শিক্ষিত গুণীজন আমলিয়াত বক্তা আমার বড় ভাই আবুল কালাম আজাদ পাবনা। আমি তো মনে করছিলাম এখানে আবু রায়হান আছে, কিন্তু পরে দেখতেছি না, আবুল কালাম আজাদ ভাই আছে। ওনার মুখ থেকে কথা শুনতে হবে। আমি ছোট্ট ভাষায় ছোট্ট অ্যাঙ্গিকে যুবকদের জন্য একটা দোষ দিয়ে যাব। আমি সূরা রহমান থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ যেন আমাকে ভালো কিছু বলার তৌফিক দেখ। সবাই আমিন। আবার একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। ভাইজান, কোনো ভূমিকা নাই, কোনো প্রধান অতিথি বিশেষ অতিথি, এই সভাপতিকে আমি সালাম আর দিতে পারলাম না। গড় সালাম আবারও জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইরা, প্রশংসা আদায় করব কার? জোরে কোন প্রশংসা আদায় করব কার? এখানে তো আলেমের খনি, পিছনে একজন বসে আছে আমার বন্ধু আব্দুল ওয়াদুদ, উনি ভালো বক্তা, তুখার বক্তা। আরে দাওয়াত না দিতে বক্তা চলে আসছে। আমি যদি আগে জানতাম, আমার আগে আমার বন্ধু কিছু হলেও কথা বলার সুযোগ করে দিতাম। কারণ আলেমের ইজ্জত যদি কেউ দেয়, আল্লাহ তার ইজ্জত বাড়ায়। কথা বলেন ঠিক কি না? তো যাক, আমরা তার কাছে দোয়া চাই। ভাই যখন আসছে, আপনাদের সভাপতিও যোগ্য মানুষ, আপনার সভাপতির কাছ থেকেও দোয়া চাই, আল্লাহ এই মাহফিলকে কবুল করে নিক। সবাই বলেন আমিন। যা বলবো আল্লাহ ইসলামের জন্য বলার তৌফিক দেখ। সবাই বলেন আমিন। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না? জোরে গন, ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আমার ভাইরা, এরকম কোরআনের পাখি কি আর বাংলার জমিনে আসবে? কথা কয় না আসবে? এইরকম কোরআনের পাখি আমাদের বাংলার জমিন থেকে হারিয়ে গেছে। আরো যারা আছে এদেরকেও কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। মুসলমান, আল্লাহর কসম, জীবন দিতে রাজি আছি, কোরআনের পাখিদেরকে আর অত্যাচার করতে দিব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছে? লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। এই এলাকার যুবকগুলো ওয়াজ শুনে, এটা আমি জানি, মাথা টুপি দিয়ে কান্নাতে ওয়াজ শুনে। এরা মাথা টুপি দেয় না, কিন্তু ওয়াজ শুনে আল্লাহ এদেরকে হেদায়েত দেখ। সবাই বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা আমি আর করব না, যেহেতু সময় অনেক কম। এ বাজান রে, আজকে আমার প্রায় 2009 সাল থেকে এতদিন হয়ে গেল, 24 সাল পর্যন্ত এই মাইকের সংজ্ঞা ভোগাচ্ছি। আমার বন্ধুগণ, আপনাদের দোয়ার বদলতে প্রতিদিন কথা বলতেছি। আমার ভাইরা, আমি একটা জিনিস ভালো করে মাথার মধ্যে ধরে নিয়েছি, এই কথা বলে কোনো লাভ নাই, লাভ নাই। কারণ এই কথা বলে যদি কারো হেদায়েত হতো, আমি এতদিন থেকে ওয়াজ করতেছি, প্রতিটা মাহফিলে যদি একটা করেও হতো, অনেকগুলো মানুষ হেদায়েত হতো। কিন্তু বাজান, হেদায়েত হয় না কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার বন্ধুগণ, বান্দার নিয়তের উপর কর্মের ফলাফল। বক্তৃতা যারা করে এদেরও নিয়ত ভালো না, আর যারা বক্তৃতা করায় এদের নিয়ত ভালো না। কথা বুঝে থাকলে বলেন ঠিকই না, আর একটু জোরে বলেন ঠিকই না। আমার ভাইরা, শুধু তাই নয়, যুবক, আমি এই তো কিছুদিন আগে আপনাদের এই মাতকুরে এসে ওয়াজ করেছি। ইউটিউবের মধ্যে ওয়াজগুলো এখন ভেসে বেড়াচ্ছে, আপনারা এখনই সার্চ দিলে দেখতে পাবেন। বান্দারে, আমি হেদায়েতের মালিক না, আমার কথায় যে হেদায়েত পাবেন তাও না। কিন্তু একটা কথা ভালো করে শুনবেন, আপনি যদি হেদায়েত পান তাহলে কি লাভ হবে? আপনি বলতে পারেন, হুজুর, এই যে শাবান মাসের বন্ধুগণ একদিন চলে যাচ্ছে, কয়েকদিন পর রোজা শুরু হবে, 10 তারিখ পর্যন্ত প্রোগ্রাম নিয়েছি, 11 তারিখে ইনশাআল্লাহ আপনি আমি সবাই মিলে তারাবির নামাজ পড়ব। খুশি হয়ে থাকলে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বান্দা, এ ভাইরা, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে 114 খানা সূরা দিয়েছেন। তার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও বান্দারা, আমি তোমাদের জন্য একটা সূরা নাজিল করলাম, যেই সূরার নাম হলো রহমান। আর রহমান শব্দের অর্থ হলো দয়ালু। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
বান্দা তুমি যদি গাঞ্জাখোর হও কোনো সমস্যা নাই, তুমি যদি মদখোর হও কোনো সমস্যা নাই, তুমি যদি বিবেকহীন হও কোনো সমস্যা নাই, তুমি যদি অন্যায় করো, অপকর্ম করো, পাপ করো, তুমি জিনা করো, সমস্যা নাই। কিন্তু বান্দা যখনই তুমি বুঝতে পেরেছো তুমি গুনাহ করেছো, তুমি বেঈমানি করেছো, তুমি নাফরমানি করেছো, আর দেরি করো না, আর দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে তওবা করে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে মাফ করে দিব। আর এই জন্যই আল্লাহ বললেন আমি দয়ালু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান রে সোনার মায়েরা, এই যুবকরা আমরা কই? আমাদের দিকে তাকালে আজকে যুবকরা কত অধপতনে চলে গেল। আমার বন্ধুর যুবকরা এখন কোরআন শরীফ পড়ে না, এখন বাবারা আর মাদ্রাসায় ছাত্রদেরকে যায় না। আমার ভাইরা যারা কোরআনের সংঘর্ষে আছে তারা ভালো আছে, একটু খোঁজ খবর নিয়ে দেখেন, এরা আল্লাহওয়ালা, এরা আল্লাহকে সব সময় ভালোবাসে। কিন্তু বাজান রে যারা কোরআন পড়ে না, যারা কোরআন বোঝে না, এই মানুষগুলো এখন কিন্তু ভালো নাই। বলবেন হুজুর কেমনে না, একটু প্র্যাকটিক্যালে আসেন। আজকালকার যুবকেরা কোরআন বাদ দিয়ে হাতের মধ্যে সুন্দর একটা বৈজ্ঞানিকরা ইহুদির বাচ্চারা একটা মোবাইল তুলে দিছে, যে মোবাইল মধ্যে এখন এমন কিছু নেই যে হয় না, গোটা পৃথিবী ঢুকে গেছে মোবাইলের মধ্যে। এই মোবাইল দিয়ে কেউ ফ্রি ফায়ার খেলে, এই মোবাইল দিয়ে কেউ গেম খেলে, এই মোবাইল দিয়ে কেউ ফিলিংসেন করে, এই মোবাইল দিয়ে কেউ ড্রাগস বিক্রি করে, কথা কয় না, এই মোবাইল দিয়ে কেউ ফোন দেখে, এই মোবাইল দিয়ে কেউ প্রেমের সম্পর্ক করে, এই মোবাইল দিয়ে আজকে দুনিয়া ধ্বংস হয়ে যায়। আল্লাহ ডাক দে কয় বান্দা কেউ দেখে না, কেউ দেখে না, আমি দেখি কারণ আমি ঘুমায় না। বান্দারে তোমার কথা ছিল তুমি নামাজে যাবা, তোমার কথা ছিল তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, কিন্তু তুমি নামাজ পড়ো না, তুমি এই দুনিয়ায় বেঈমানি করো, নাফরমানি করো, তুমি দুনিয়ায় অত্যাচার করো, তুমি দুনিয়ায় দাম্ভিক্য করে জীবন করো, এই দুনিয়ার যা কিছু করো তুমি করতে থাকো, কোনো ভয় নাই। কিন্তু মনে রাখো, মনে রাখো, কিয়ামতের ময়দানে সব হিসাব হবে, আমি আল্লাহর থেকে কেউ মাপ পাবে না। বুঝে থাকলে কথা বলেন ঠিক না? এই ডেটটা তো করা লাগলো নি 14ই ফেব্রুয়ারি, কথা কয় না কেন? হায় হায় হায়, 14ই ফেব্রুয়ারিতে একটা ভূমিকম্প হয়েছে, জানেন আপনারা? জানেন জানেন? এই যুবকেরা টের পাইছো? কেমনে টের পাবা তোমরা? তোমরা তো বিভিন্ন অবস্থায় ব্যস্ত ছিলে, কথা কম না কেন? এক্সট্রা ক্লাস মানে অন্য কিছু, কথা কয় না কেন? জোরে বলতে হবে। এই যুবকের বাপগুলাকে সোজা হওয়া লাগবে। বাপের টাকা দেয় এবারে বেটা বিড়ি কিনে খায়, বাপের টাকা দেয় বেটা মোবাইলের টাকা তুলে জুয়া খেলে, আছে না নাই? বাপক কখনো জিজ্ঞেস করলো না বাবা তুই টাকা করবো কি, তুই টাকা কি করিস? আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম আপনাদেরকে, আমাদের বাপ আমার মাথাত কুবে, পাছাত কুবে, লারাত কুবে, মাদ্রাসা তুই আছে কয় হাফেজ হবো না, বাড়ির ভাত পাবো না, কথা কয় না গে? আর এখনকার বাপেরা, ওরে বাপ রে বাপ, এরা কয় কি বেটাক মারা লাগবে, মোর সম্পদ কম আছে রে, মোর বেটা কিলার হবে, কিলার হবে, মাস্তান হবে, কথা কয় না কেন? মাস্তানের বাপের পাওয়ার বেশি। আজকে যারা মাস্তান টোকায় এদের বাপ গর্বের সাথে বলে আমার বেটা আছে, তুই আমার চিনিস? আহা, বুঝলো না এই দুনিয়াতে যে বেটা থিয়া গেল, এই বেটা ওর কবরের উপরে পূজা শুরু করে দিবে, আছে না না? কথা কোন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, দুঃখ লাগে, দুঃখ লাগে কথাগুলো আপনাদের কাছে বলি, আপনারা মনে করেন হুজুর এই কথাগুলো ছাড়া কি ওয়াজ নাই? ওয়াজ কর্ম কি? নামাজ পড়া লাগবে, জানেন না? কথা কয় না? কেডা কেডা জানেন না? হাত তোলেন। রোজা করা লাগবে, জানেন না? হজ করা লাগবে, জানেন না? যাকাত দেওয়া লাগবে, জানেন না? সত্য কথা বলা লাগবে, জানেন না? আরে নামাজ পড়লেই যদি সব হয় তাহলে তো ভাইজান আপনার ঈমান আমল ঠিক করা লাগবে। আমি গতকাল রাজশাহীতে ওয়াজ করেছি, রাজশাহী বাগমারায় বলে এসেছি আহলে হাদিসের সাথে, আবার তাও আবার তারা আহলে হাদিস ওই জায়গা বলে এসেছি মুসলমান হওয়া সোজা কিন্তু ঈমানদার হওয়া কঠিন, কথা কয় না কেন? ঈমান সবার নাই। ঈমান এটা যদি এক একজনকে জিজ্ঞেস করে, ঈমান এক জিনিস, মুসলমান আরেক জিনিস। মুসলমান মাথার টুপি দিছি, আব্বা ফুটুস করে কাটে লিতে আমার সেই জিনিস, আমি মুসলমান হয়ে গেছি। কিন্তু এখন ঈমানদার তো অন্য জিনিস। ঈমানদার একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করে, জোরে করেন করে।
তাহলে সেই ইমানদার কি আমরা হতে পেরেছি? কথা কন, হতে পেরেছি? এখানে যদি অন্য কোনো শিল্পী আসতো, লোক আরো জায়গা দেওয়া যেত। তো এখন লোক নাই, মানে কি ইসলামী মাহফিলে এখন কমই লোক হয়। এখন মানুষ চিন্তা করে ওয়াজ আর কতই শুনবো, বারে ইউটিউবত, মোবাইলত, ফেসবুকত, সব জায়গায় পেজত খালি ওয়াজ ওয়াজ আর ওয়াজ। ওয়াজ শুনে হবি কি? কথা কয় না। আমি তো চিন্তা করছি কয়েকদিন পর দেখবে যে হুজুরক মানুষ আর ডাকবেই না। কে মিলাদ যদি পড়া লাগে মোবাইলত রেকর্ড বাজাবে আর মিলাদ পড়া। কথা কয় না ভাই? আমি কি হাসির কথা বলছি? আহা হা, হিন্দুরা যদি কীর্তন করা পারে, মুসলমানরা কি এটা করা পারবে না? পারবে। যে যার পাগল তার সাথে তার বসুক। আমার বন্ধুগণ, আমি আমার ডিস্টার্ব আপনাদেরকে করতে চাই না। আমি কেন এই কথাগুলো বলছিলাম একটু মেহরবানি করে বুঝবেন, শুনবেন। বাজান রে, আজকে যারা চরমনাই করে এরা হলো চরমনের পাগল। কথা বলেন ঠিকই না? বাজান রে, আজকে যারা তাবলিগ করে এরা তাবলিগের পাগল। কথা বলেন ঠিকই না? কিন্তু বাজান, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বললো, বান্দারে ভালো যদি বাঁচতেই হয় তুই নবীকে ভালোবাস, ভালো যদি বাঁচতেই হয় আল্লাহকে ভালোবাস। এই গোটা দুনিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে দিয়ে দিব। ভালোবাসার জন্য আজকে যুবকরা নষ্ট, ভালোবাসার জন্য আজকে পরকীয়া প্রেমে সংসার নষ্ট। কথা কয় না কেন? ভালোবাসার জন্য স্বামী থাকে বিদেশ, বউ থাকে বাড়ি, মামাতো ভাইয়ের সাথে সম্পর্ক ভালোবাসার জন্য ছলফল হয়ে গেল ইতিম। আমার বন্ধুগণ, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রেখে তালাক হয় আমার বন্ধু, সেটাও ভালোবাসার কারণ। কিন্তু আমার আল্লাহ কয়, ভালোবাসতেই যদি হয় ভালোবাসার মতো বাসো। আর ভালোবাসার মতো ভালোবাসলে কখনো ভোলা যায় না, কখনো ভোলা যায় না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এর আগে ওয়াজ করতাম বোরকা আলা ছাড়া বিয়ে করো না, আজকে আবার ওয়াজ করবো বোরকা আলী হলেই হবে না। বোরকা, সব বোরকার মধ্যে হেদায়েত থাকে না। কথা কয় না কেন? আরে ভাই, সেই যশোরের ফুলতলি মেলা আহা ভাইরাল হয়েছে, দেখেননি যুবকেরা? ওই যে ভোজপুরি একটা গানত নাচ হচ্ছে, আয় হাতত মুজা, চোখত মুজা, চোখত চশমা, পাওত মুজা দিয়ে কি ডান্স। কেউ কাছে হুজুর অজু করে আসি, আবার কেউ কাছে হুজুর এবার খেপিছে, কেউ কয় হুজুর এবার ঠিক মতো কাম করেছে। কথা কয় না কেন? তাহলে ওই বোরকা পড়লে কি হুজুর আছে? কথা কয় না রে? জোরে বলেন না কেন? আজকে যত অপকর্ম এই বোরকা দিয়ে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকালকার মানুষ তো হুজুরদেরকে এখন ব্যবহার করতেছে, দাড়ি একখান থুসে, মিন্দি করিছে, জব্বা পরিছে, বুঝছেন, আর এইরকম ঘাড় রুমাল আমার সে বড়। এ ভাই, একদিন চিটাগাং গেছি, যায় দেখি, বুঝছেন, কেউ চিটাগাং গেছেন কিনা জানি না, চিটাগাং আমি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছি, দেখতেছি এইরকম করে বিড়ি টানাচ্ছে, মাথার টুপি, বারে আমার সে বড় টুপি, লাল দাড়ি। আমি তো মনে করছিলাম কেবল বেন জিবরাইল আলাই সাল্লাম ওই আকাশ থেকে বেন মাটির পড়লো, হেঁকে সাদা সাদা ধবধবা। আমি করছি কেবারে তুমি বিড়ি খাচ্ছ? করছি বিড়ি খাওয়া কি হারাম? তোমরা খাচ্ছ ওই পান খাচ্ছ জর্দা দিয়ে চাবে, আর আমরা খাচ্ছি ফিল্টার করে। কথা কয় না রে? এই বাস্তব কিনা? জর্দা খাওয়া হারাম, 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 হারাম। কথা কন ঠিক কিনা? এটা যদি কেউ উলট পালট করতে পারে, 10 লাখ টাকার চ্যালেঞ্জ। কোন হুজুর আছে আমার সামনে আসো? জর্দা খাওয়া হারাম, হারাম, হারাম। হুজুররা জর্দা খাচ্ছে আর মানুষ বিড়ি খাচ্ছে ফিল্টার করে। তাহলে কোনটা ভালো? ডাইরেক্ট চাবে খাওয়া ভালো না ফিল্টার করে খাওয়া ভালো? কথা কয় না কে? এ যুবক, হুজুররা যতদিন পান খাবে তোরা ততদিন বিড়ি খাবি। কথা কয় না? কথা কয় না? আরো জোরে বলেন না কেন? একই তামাক, তামাক কি আলাদা? কথা কয় না? তামাক আলাদা। তাহলে হুজুর যে মুখ দিয়ে বয়ান দিচ্ছে, জর্দা খায়, হাকিমপুরি জর্দা খায়, ফকর ফকর করে বয়ান দিচ্ছে, আর ওই মুখের বয়ান শুনে যুবকরা বিড়িখোর হবে না? তো কি এলে আল্লাহ বলা হবে? কথা কয় না রে? জোরে বলেন। দাওয়াত দিলে দেখে শুনে দেন। এখন সব জায়গা ভেজাল, খালি পেট্রোলের ভেজাল নয় রে, গুড়ের মধ্যেও ভেজাল শুরু হয়ে গেছে। আগে মানুষ চিনির দাম বেশি হলে গুড় কিনে খাচ্ছিল, এখন তো দেখো গুড়ের মধ্যেও চিনি ঢুকে দিছে। কথা কয় না? আমি কি মিথ্যা কথা কই? এই জন্য সব বক্তা আমাক দেখা পায় না। আমি বক্তা করে তালমেল আমি বুঝি না। কারণ আজকে আলেম ওলামা যদি ঠিক থাকতো, ট্রেনের ইঞ্জিন ঠিক থাকলে বগি খুলে পড়ুক না কে এমনি যাবে। কথা কোন ঠিক কিনা? ইমামরাই তো লড়বড়া, তাহলে এই কি হবে?
আমি একদিন এক ইমামক জিজ্ঞেস করতেছি, কে রে ভাই তুই সুদের ওয়াজগুলো করিস না? মুয়াজ্জিম আমাকে বারবার কয়। তো কাছে ভাই শোনেন, আমি যে যাই ভাত খাই প্রতিদিন শুক্রবারে নামাজ পড়ে, আমি সুদের ওয়াজ করে আমার ভাত খাওয়া বন্ধ করবো? কি ঠেয়া বসে ও যা করে করুন, আমি তো খুই। আহা হাসিচ্ছেন, ব্যবস্থা এখন তাই কিনা? তাই কর না কেন? অবস্থা তাই কিনা? 100 টাকা মিলাদের দাওয়াত বেশি দিবেন, হুজুর আপনার বাড়ি দৌড়াবে। হুজুর দেখে এটা গরিব মানুষ না বড় লোক ভাই দিয়েছে, বড় লোক মানুষ, গরিব কয়ে তুই না ওয়াইটিংয়ে থাক, আজকে মিলাদ বা কালকে পড়াস বা আজকে অমুক দাওয়াত দিতে যাওয়া লাগবে। কথা কর না কেন? ঈশ্বরের নীতি, তুই খালি মরে দেখ রে ভাই, তোর জন্য ফেরেশতারা বসে আছে, এমন সুন্দর করে সপাত সপাত করে তোর পাছাত বাড়ি মারবে, তোর পাগড়ি খুলে তুই মনে করে দৌড় দেওয়া লাগবে। কথা কর না? আজকে কোরআন কোথায়? আজকে জর্দা খায় যারা, বিড়িও খায় তারা। বিড়ি খালে জর্দা খাওয়া হবে না। আমি কি এই কথাটা কেন বলতেছি বুঝলেন আপনারা? আল্লাহ রসুল বলছে পেঁয়াজ খাইও না, পেঁয়াজ খাইও না যদি মুখ গন্ধায়। কথা বলেন ঠিক এরা? এটা রাসূলের হাদিস। আর আমরা যখন দেখি নিজেদের মধ্যে আশা লাগবে, একদল হুজুর আছে না, এরা কয় মিলাদ পড়া যাবে না। আছে না নাই? আছে না? খালি এরকম গায়ে কবেন হুজুর মিলাদ আমরা পড়াবো না, আমি বাইর কোরআন শরীফ পড়াবো, এটা খাঁচি টুচি মাদ্রাসা দিব না, বাড়ির যাবো কম করতে, বাহির যায় ভেজাল করার কি আছে, বাইর মাদ্রাসা দিয়ে যাও। কথা কয় না গা? দেখবেন যে 3 কেজি আলুর মধ্যে ঢুকে দিয়ে ছোলগুলো খিলাছে আর 5 কেজি প্যাকেট হয়। এটাই তো বাস্তবতা। কথা কন। আল্লাহ কয় আমানতের খিয়ানত করিস তুই রে। এই জন্যই তো বললাম ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণে, যুবকেরা, কেন ভালোবাসবেন না? ভালোবাসার মধ্যে কোনো পাপ নাই। আমি আপনাদের সামনে আজকে এমন একটা নবীর কথা বলে দিয়ে যাব, ইউসুফ নবী। এই ইউসুফ নবী এমন একজন নবী ছিলেন, ছোটবেলা থেকে খুব সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে কয়, ও দুনিয়ার মানুষরা, এই দুনিয়াতে যতগুলো নবী পাঠায়া দিলাম, এই সমস্ত নবীদের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে বাছাই করে 2টা নবীকে সুন্দর বানায় দিছি। এক নাম্বার যে নবী, এক নাম্বার হলো লাল বর্ণের সাদা, তিনি আর কেউ নয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর দ্বিতীয় নাম্বার যিনি, তিনি হলেন সাদা বর্ণের সাদা, ইউসুফ নবী। আমার আল্লাহ বললেন, ইউসুফ রে তুমি না দুনিয়াতে গেলা, আল্লাহ পাক ইউসুফ নবীকে দুনিয়ায় পাঠায়া দিল। কিন্তু এমন পরিহাস, আপনারা জানেন, ইউসুফ নবীকে কূপের মধ্যে ফেলে দিল। অনেক লম্বা কাহিনী। ইউসুফকে বিক্রি করা হলো, কিন্তু ইউসুফকে যিনি কিনলেন তিনি হলেন মিশরের বাদশাহ, মধিপতি, মিশরের একজন বাদশাহ। মিশরের রাজা কিনে নিলেন। এই মিশরের রাজা কিনে নেওয়ার পরে বাড়িতে গিয়ে কয়, জুলাইখা, জুলাইখা রে, আমি তোমার জন্য একটা উপঢৌকো নিয়ে এসেছি। বললেন, স্বামী গো কি নিয়ে এসেছেন বলেন? বলে, স্বামী রে কি উপঢৌকন আপনি আমাকে দিচ্ছেন বলেন? বলে, তোমাকে আমি জীবনে সন্তান দিতে পারলাম না, তোমাকে জীবনে আমি আজ পর্যন্ত ভালোবাসা দিতে পারলাম না, আব্বা ডাক শুনতে পারলাম না, মা ডাক শুনতে পারলাম না। এই জন্য আমি তোমার জন্য ওই মিশরের বাজার থেকে একটা সুন্দর ফুটফুটে যাদের মতো ছেলে নিয়ে আসছি। এটা তোমাকে সন্তান হিসেবে আমি উপঢৌকন করতে চাই, দান করতে চাই। বলে, ঠিক আছে দেখি এক নজর। যেই এক নজর ফেলেছে, এইবার জুলাইখা মনে মনে গান বলা শুরু করেছে, পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। আল্লাহু আকবার কবেন না? আল্লাহ কয়ে, ইউসুফ সাবধান হয়ে দাঁড়ি ইউসুফ, এইবার কিন্তু তোর দিকে নজর পড়ে গেছে। এ মাতকুরের ইউসুফরা, সুন্দরভাবে শোনো, তোমাদের জন্য ওয়াজ করতেছি। কারণ যুবক যদি সোজা হয়ে যায়, গোটা এলাকা সোজা হয়ে যাবে। যুবক যদি বলে ইসলামী মাহফিল হবে, তাফসির মাহফিল হবে, ওই এলাকায় তাফসির মাহফিল হবে। ইউসুফ তোমরা প্রত্যেকেই এক একটা, কিন্তু ইউসুফ যারা বিয়ে করনি প্রত্যেকে এক একটা ইউসুফ। আল্লাহ ইউসুফকে যেমন পরীক্ষা করেছে, তোমাদেরকেও পরীক্ষা করবে। কারণ এই দুনিয়া হলো মুমিনদের জন্য পরীক্ষার জায়গা। এমন কোন ছেলে নাই যে ছেলেকে দেখে মেয়ে পছন্দ করে না, কিন্তু মেয়েরা কম কই ছেলেরা না আগে আগে ফটাস ফটাস করে।
যত ইগনোর করবেন তত মানুষের কাছে পছন্দনীয় হবেন। কথা কয় না কেন? জোরে কওয়া লাগবে। কালকে রাজশাহী থেকে মাহফিলে আসার সময় এই যে এখানে এই ছেলেটা আছে মাইদুল ইউটিউবার, ওই আছে আমার আব্দুল সালাম যুক্তিবাদী, বগুড়া আছে না, নাম শুনেননি? এই আব্দুল সালাম যুক্তিবাদী ভাইয়ের সাথে দেখা, তেমন এই জেনান করতে হু ভাই বড় ভক্ত একটা ছবি তুলি। আমি করছি এত ফটস ফটস করছেন, থামে না, থাম মিথ্যা দিঘা। দেখি যখন আমরা চলে আসবো ওই টাইমে আব্দুল সালাম যুক্তিবাদী করছে ভাই দেখা হলো, একটা ছবি তুলবো না, এটা হলো ফেসবুকে তুলবো। তেমন পরে বুঝালো, দেখলু আমরা যদি আগে কোনো ছবি তুলবো তাহলে ছোট হওয়া লাগলো নি। ধৈর্যের গুণ আছে রে, ধৈর্যের গুণ আছে। পছন্দ হচ্ছে চোখ মানে লোক করে থাক, এমনি তোর খবর নেবে। কথা কয় না কেন? ঘুরিস কে রে, এত ঘুরিস কে? যখন বেডিসল বুঝবে তুই ঘোরছো, তোকে দাম দিবে, তো খালি ঘুরাতেই থাকে। কথা কয় না কেন? এইটা হলো ইউসুফের ওয়াজ। আল্লাহু আকবার কন, আল্লাহু আকবার কন। আজকে এই এলাকার যুবকগুলোকে কথা দেওয়া লাগবে, হুজুর আমরা প্রত্যেকে এখন আর মানুষের পাশটা নিয়ে ঘুরবো না, আল্লাহর পিছে ঘুরবো। আর আল্লাহর পাশে ঘুরবে গেলে কোথায় যাওয়া লাগবে? জোরে কন কোথায়? যারা যারা রাজি আছেন আমাকে হাত তুলে দেখান যে আল্লাহ আজ থেকেই 5 ওয়াক্ত নামাজের নিয়ত করলাম। রাজি আছেন? লিল্লাহে তাকবীর। আল্লাহ যাই দেয় হাত তুলে নিয়ে এরকে প্যারালাইসিস দিস। আল্লাহ হাত দাও, হাত দাও। কেরে নিয়ত করো রে, আমি কইনি যে পড়াই লাগবে, কারণ আল্লাহ যদি তোমার ঘরে নামাজ না পড়ায় তাহলে তোমরা পড়া পারবেন? কথা কন, পড়া পারবেন? কিন্তু নিয়ত করা লাগবে, আল্লাহ তোমাদের মসজিদ পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ কন। এইবার ইউসুফ কি রে, খারাপ লাগে নাকি? খারাপ লাগে মানে এটাও নাই, সবার ভালো লাগে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। যুবকদের খোরাক কোরআনের খোরাক। মডেল দেশে, ডিজিটাল দেশে 24 সালের ওয়াজ হবে ডিজিটাল। ফেরাউনের কিচ্ছা কয়ার কোনো লাভ হবে? এখান থেকে একজন যুবক যদি হেদায়েত পায়, আল্লাহর কসম সুহেল ভাইয়ের সার্থকতা, একজন। কারণ যারা মাহফিল করতেছে কর্তৃপক্ষ যাই যেভাবে বুঝে তাকে সেভাবে বুঝাও। কথা কয় না কেন? এক জায়গায় এক লোক অঙ্ক মানে হিসাব করছে, তা আমি বারবার ওই লোকটাকে দেখতেছি হিসাব বুঝে দিচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের বাবা? ওই করতে ভাই এই হিসাব আমি মানি না, আমি জিঙ্গা করে কমু, সিঙ্গা করে করো। তো ওই জিঙ্গা করে করবে, ওই জিনিসটা কিন্তু ঘুরে ওই জায়গাতে যাবে। কথা বোঝেননি? তা আপনি যদি আপনার মতে সারা জীবনে হিসাব করেন, ওই কিন্তু হিসাব মানবে না। মানবে? যে ব্যক্তি সকালবেলা ফজরের নামাজের সময় এই বড় একটা কানত হেডফোন লাগে, পকেটত মোবাইল থুয়ে, চারতালি প্যান্ট পরে, হেটাত কাটা পাওত কাটা গেঞ্জি পরে, ফকমক সেন্ট মারে, যে ব্যক্তি সকালবেলা উঠে যায়, ওক যদি আন করা হয় সব নামাজ পড়বো, ডাইরেক্ট করবে তুই নামাজ পড়ার কথা আমাকে কবা করছে গেলে, কারণ ওর মাথা তো সবসময় গিয়ারে থাকে। কথা কয় না? লোডম্যান যাকে বলা হয়, লোডম্যান। এখন ওক চিন্তা করলে লোডম্যান শোন, এখন ওক ডাকে বুঝা লেবে কে বা তুই বিড়ি খাস? কহ গাঞ্জাও খাস? হয় কে গাঞ্জা খাস কে? তুই বুঝবি না হুজুর, আমার খুব কষ্ট হুজুর, আমার খুব টেনশন হুজুর। তখন ওক কয়া লেবে কি জানেন, একেবারে সবচেয়ে টেনশন হুজুরের ঘরে বেশি রে। বিড়ি যদি খায় টেনশন কমলো হলি, তাহলে হুজুররা বেশি বিড়ি খায়। বলবেন হুজুর কে? আরে ভাই পুলিশের টেনশন, কখন পুলিশ ধাবার দেয়। কথা কয় না কেন? যারা হুজুর তারা বিপদে আছে এখন বর্তমান, ঠিক কি না? আর যারা গোলালু তারা এখন মুরগি খায় বেড়ায় মসজিদে মসজিদে, ওরকে কোনো বিপদ নেই, ওরা ঠিক আছে। কিন্তু যারা প্রকৃত হুজুর, যারা আল্লাহর দাওয়াত দেয়, যারা মুসলমান, এদের জন্য বিপদ সব টাইমে। খালি ডিএসবি ফোন দিয়ে কয় হুজুর কুটে গেছিলেন কন্ত হয় বারে। আমি ডিএসবি কই তোমার ঘরে আর কাজ নাই লয়, আমরা কোর্টে যাচ্ছি না, এটা শুনবার জানি কে, ওই জন্য আমাকে চাকরি দিয়েছে হুজুর। কথা কয় না গে? এ কথা ঠিক না বেঠে? লিল্লাহে তাকবীর। সমস্যা সমস্যা কয়টার দিকে শেষ হবে? কোন কয়টার দিকে শেষ হবে? ঢাকার থেকে লিয়েছি বক্তা, যশোর থেকে। আমি জমামো আর ওই মাল নারিলে চলে যাবে, তাই না? তুই সস্তা পারে আমাকে কি তোমরা বোকা মনে করেন? লিল্লাহে তাকবীর। আমি কথাটা এতবার গত মসজিদ মাহফিলে এসে কয়া যায়নি ভাই, যে মসজিদের ইমাম যা কয় আমরাও তাই কই। ইমাম কইলে কয়টা ওয়াজ লয়, ওটা বলে বক্তা লয়, কি ওটা মুন্সি।
কথা কয় না। আমি না দূরের থেকে এসে কচি কয়টা বক্তা দেও তোমাকে টাকার এত দেও আমার টাকা 5,000 10,000 দেও আমি লিয়ে বাইর যাবো কি কোন কথা গো ঠিকই না ভিক্ষা করবেন তোমরা টাকা নেবো আমরা বাইর যাই মাছ গোস্ত খামো আমরা তোমরা কি করবি লোক চাল লোক 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 চালাবে কথা কয় না বাস্তব কিনা এই জন্যই তো কয় ইমাম সাহেবের বেতন বাড়াও ভালো ইমাম রাখো ইমাম প্রতিদিন কথা কবে প্রতিদিন ধার দিবে রে এটা ওয়াজ মানে ধার দেওয়া কি দেওয়া ধার দেওয়া কথা ঠিক না বে ঠিক ইমামক ইমাম মনে হয় না ইমামক 100 টাকা খাওয়া মনে হয় দিবা মনে হয় না আর মানে ওই দূরের থেকে হুজুর নিয়ে এসে মাছ ভাজি আলু ভাজি কত কি করিতে পারে হয় খালি খিলায় আর খিলায় আমি কই ঠিক হচ্ছে আল্লাহ খাওয়ার মুখ যাক দেখ আল্লাহ ইনকা করে দেয় কথা ঠিক না বে ঠিক লিল্লাহে তাকবীর এ যুবকরা ইউসুফ নবী এইবার ওই বাড়িতে যখন মানুষ হওয়া শুরু করলো ধীরে ধীরে ইউসুফের প্রতি ভালোবাসা প্রেম বেড়ে গেল আমার বন্ধুরা ইউসুফ নবী এইবার যখন ওই এলাকায় বড় হতে শুরু করলো জুলাইখা একদিন যায় 2 দিন যায় 3 দিন যায় আর বারবার শুধু তার দিকে হস্তক্ষেপ করা শুরু করে এইবার যখন ইউসুফ 18 বছর হলো সংক্ষেপে বলতেছে এ যুবক তোমাদের জন্য ওয়াজ সত্যি বুড়াদের জন্য ওয়াজ করছি না 18 বছর যখন বয়স হয়ে গেল চোখবগা যুবক হয়ে গেল একদিন ওই ইউসুফকে জুলাইখা ঘরের মধ্যে নিয়ে গেল ঘরের মধ্যে নিয়ে দিয়া 8টা দরজার মধ্যে 8টা তালা লাগায়া দিয়া এইবার ডাক দেখো ইউসুফ রে একটা একটা করে কাপড় খোলায় একটা একটা করে কাপড় খুলে খুলে ফেলে দেয় আর ইউসুফ রে কয় ইউসুফ তাকা আমার দিকে তাকা ইউসুফ যত কাপড় খোলার শব্দ পায় ইউসুফ তত নিচের দিকে তাকায় আমার বন্ধু ব্লাউজ খুলে ফেলে দেয় আবার নিচের দিকে তাকায় এবার কাপড় থেকে বিবস্ত্র হয় ইউসুফ তত কিটিমিটি করে চোখ বন্ধ করতে থাকে আর নিজে নিজে বলতে থাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা ওয়ালা কুওয়াতা এই ইউসুফ রে জুলাইখা ডাক দে কই জুলাইখা বলে ইউসুফ রে আমার দিকে তাকা আমার জন্য মিশরের কত মানুষ পাগল আমার সৌন্দর্যের জন্য কত মানুষ পাগল আর আমি তোর সামনে এরকম করে উলঙ্গ হচ্ছি কিন্তু তোর কেমন কোনো কাজে লাগে না এই ইউসুফ আমার দিকে তাকা আমার দিকে তাকা এইবার জুলাইখা যখন বারবার তাকে ধরার জন্য আক্রমণ করতেছে ইউসুফ ডাক দে কই জুলাইখা রে আগাস না কেউ দেখে না আমার আল্লাহ সব দেখে আমার বন্ধুগণ বলে কোন আল্লাহ দেখে বলে দেখ তোর চতুর্দিকে তোর দেবতাগুলো মুখ খোলা আছে এইবার একটার মুখ বাঁধে দিছে ব্লাউজ দিয়ে একটা পেটিকোট দিয়ে একটা শাড়ি দিয়া ইউসুফকে ডাক দে কয় ইউসুফ রে দেখ একটা দেবতাও কিন্তু চোখে দেখে না যখন দেখতেছে বিপদ বাড়তেছে এইবার ইউসুফ ডাক দে কয় আগাস না ওখানেই দাঁড়া কারণ কেউ দেখে না দেখে আমার আল্লাহ কিয়ামতের ময়দানের জন্য বিচার হবে আবার যখন আগায় লাস্টে তখন তারে মন বোঝ দেওয়ার জন্য এবার ইউসুফ বলতেছে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে জোর করে মন হরণ করো না সে যন্ত্রণা সে যে এক বিশাল যন্ত্রণা আমার ভাইরা তাও কথা শোনে না খালি দৌড় দেয় এইবারে ইউসুফরা শুনে না জুলাইখায় আগাবে ইউসুফরা কখনো আগাতে পারে না এমন টাইমে যখন কাছাকাছি চলে গেছে এইবার ইউসুফ আল্লাহরে ডাক দে কয় আল্লাহ এই বিপদ থেকে আমাকে রক্ষা করার মতো কেউ নাই তুমি ছাড়া আমারে কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ ডাক দে কয় ইউসুফ রে সত্যি কি তোরে ভয় লাগে আল্লাহ খোদার কসম করে বলি ভয় লাগে কারণ যার ইজ্জত নেই তার কিছু নাই ছেলেরও ইজ্জত আছে মেয়েদেরও ইজ্জত আছে আল্লাহ গো দয়া করো আমার ইজ্জত তুমি রক্ষা করো আমার ইজ্জত যদি তুমি রক্ষা না করো তাহলে আমি বাঁচবো না আল্লাহ ডাক দিয়ে কই ইউসুফ রে তোর কোনো কষ্ট নাই তোর কোনো কথা নাই তুই শুধু একটা কাজ করবি সামনের দিকে দৌড় দিবি আর বলবি বিসমিল্লাহির রহমানির রহিম ওই 8টা দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ কুদরত বহন করব কয়টা দরজা আর আপনারা কি করেন এখন তার জুলেখার তালা দেওয়া লাগে না এখন ইউসুফ রাইট নিয়ে যায় তালা লাগায় কথা কয় না কেন ভুলিয়ে ভাইলিয়ে নিয়ে যায় বেরবা নিয়ে যায় রাত লাগে কাজ কার দেওয়া হবে তালা লাগে
কথা কয় না। এরকম ইউসুফ আছে নাকি? এরকম ইউসুফ আছে এখানে? কোন ইউসুফটা দেখি কেউ আছে? এখানকার ইউসুফ সব ভদ্র, এলা বোঝেই না। কথা কয় না কেন? আল্লাহ হেদায়েত দেখ। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, এইবার ইউসুফ ডাক দে কয়, আল্লাহ দরজা যদি তুমি খোলো আমি দৌড় দিতে রাজি। এইবার দরজায় গিয়া যেই বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। আর দৌড় দেয়, দৌড়াতে দৌড়াতে পিছন পিছন হয়। এইবার জুলাইখা দৌড় দেয়, দৌড়াতে দৌড়াতে বাজান রে সর্বশেষ যেই দরজা, ওই দরজার পাশে গিয়া পিছন দিক দিয়ে জুলাইখা কিতাবের মধ্যে আসছে ইউসুফের পাঞ্জাবি ধরছে, বাবা টানে ধরছে, পাঞ্জাবি ছিঁড়ে গেছে। কিন্তু এইবার জুলাইখার স্বামী আজিজে মিশর ওই ঘটনার সম্মুখে পড়ে গেছে। আজিজ মিশর কয়, কিরে ইউসুফ তুই এরকম অবস্থা কে? এইবার আজিজ মিশরের বিবি জুলাইখা কয়, স্বামী গো তুমি দুধ কলা দিয়া কাল সাপ পুষ্য স্বামী। দেখো স্বামী দেখো, এই ইউসুফকে কত ভালোবাসা দিতাম, কত আদর করতাম। এই ইউসুফ আমাদের বাড়িতে খায়, আজকে আমার ইজ্জতের উপর হামলা দিছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কথা ঠিক কি না? বেটি ছেলের মর্নিং খেলা হয়, বিপদে যখন পড়বে তখন আর চিনা পায় না। কথা কয় না কেন? জোরে হন না কেন? হায় হায়, ডুব দেওয়ার সময় একসাথে ডুব দেয়, কিন্তু যখনই কেউ কারো কাছে ধরা পড়ে দেয় এরা কি কয়, ও বাবা আমি আসবে চাইনি, জোর করে লিয়েছে। কথা কয় না কেন? এই যে জুলাইখা বলতেছে, ও নবী, ও আজিজ মিশর, আমার তো এখানে আসার কথা ছিল না, কিন্তু আমার তো জোর করে নিয়ে এসে দেখো তোমার ইউসুফ আমার ইজ্জত হরণ করতে চাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? আজিজ মিশরের মাথা গরম। আল্লাহু আকবার কন না। ওয়াজ খারাপ লাগে? টাকাতে কি করেন? কেউ দিয়ে কি আছে? আমার দিকে টেনশন। যুবকেরা আল্লাহু আকবার বলেন। আজিজ মিশর করো, ইউসুফ তুমি আমার বিবির দিকে তাকালা কেন? বলে, ও জাপানা বিশ্বাস করেন আমি আপনার বিবির দিকে তাকাইনি, আপনার বিবি আমাকে আরো বিপদে ফেলাইছে। আমাকে ধর্ষণ মামলা দেওয়ার জন্য আপনার বিবি আমারে নিয়ে গিয়া আমার এই ফুলের মতো পবিত্র জীবনটাকে নষ্ট করার জন্য ঘরের মধ্যে গিয়া উলঙ্গ হয়েছে। এইবার আজিজ মিশর কয়, না না না, এইটা তো বিশ্বাস করি না, কারণ আমার বিবি আমার কাছে কমপ্লেন করতেছে আর তুমি বলতেছো তুমি ঢুকে গেছো। না, এইটা হতে পারে না। এইবার ইউসুফ বলে, ও জাপানা আমার পক্ষে দুইটা সাক্ষী আছে। কয়টা? জোরে কোন কয়টা? দুইটা সাক্ষী আছে, আপনি চাইলে আমি সাক্ষী দিব। বলে ঠিক আছে সাক্ষী দাও। এইবার ওই ইউসুফ ছোট্ট একটা বাচ্চা ছিল, এখনো কথা বলা শিখেনি, এখনো দুধ খায়, এখনো আওয়াজ করা শিখেনি। আল্লাহর নবীর পক্ষে আল্লাহর হুকুমে বলতেছে, ও আজিজ মিশর শোনো, ইউসুফের কোনো দোষ ছিল না, ইউসুফ পুত পবিত্র, ইউসুফকে ঘরে ডেকে নিয়ে গেছে তোমার বিবি জুলাইখা। কে নিয়ে গেছে? আপনারা তো জুলাইখার কাছেই বেশি ভাই। এরকম অনেক জুলাইখা আছে রে বা, ফেসবুকে পাওয়া যায়, আছে না নাই? ওরা মেনশন করে বড় লোককে, টাকা লাগে, কার চেহারা সুন্দর। কথা কয় না কেন? ঠোকা মেরে মিশে একদিন কবে দেখা করি, চা খাই, তারপর আপনার খান্দক দিবে, আছে না নাই? এরকম জুলাইখার পাঁচটানি যাওয়া যাবে? এটা 24 সালের ঘটনা, আর আমার আল্লাহ 1400 থেকে 1500 বছর আগে কয়ে দিছে এইরকম জুলাইখার পাল্লাত পড়া যাবে। আমার ভাইরা, এইবার জুলাইখা ডাক দেখো, ও স্বামী তোমার কোনো কথা চলবে না। তুমি যদি আমাকে সত্যি স্বামী, তুমি যদি আমাকে সত্যি বিবি বলে মানো, তাহলে এক্ষুনি তোমাকে একটা কাজ করা লাগবে। বললেন কি কাজ করবো বলো? তুমি এক্ষুনি ইউসুফের জন্য জেলের ব্যবস্থা করো, জেলখানায় নিয়ে যাও। আজিজ মিশরকে জেলখানায় দিয়ে দিল। আজিজ মিশরকে মিথ্যা অপবাদে একটা জেলখানার রাইড হয়ে গেল। আল্লাহ ডাক দেখো, ইউসুফ তুমি যাবা জেলখানায়,
কোনো চিন্তা নাই, তুমি জেলখানায় যাও, আমি আল্লাহ তোমারে কথা দিলাম, তোমারে 10টা পর সাজা দেওয়ার পরে আমি আল্লাহ তোমাকে রাষ্ট্রনায়ক বানাবো, তোমাকে প্রাইম মিনিস্টার বানাবো, তোমাকে এত শক্তিশালী বানাবো, তোমাকে দেখে প্রত্যেকটা মানুষ সবাই ভয়ে থরথর করে কাঁপবে। এবার আল্লাহর হুকুমে জেলখানায় চলে গেল। জেলখানায় দাওয়াত শুরু হয়ে গেল। বলেন তো ভাই, যারা দাওয়াতি কাজ করে এরা জেলখানায় গেলেও দাওয়াতি কাজ করে কিনা? জেলখানার মধ্যে ঢুকে ইউসুফ প্রত্যেকটা লোকে কালেমার দাওয়াত দিল। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ইউসুফ। আমার বন্ধুরে, ইউসুফ হলো আল্লাহর নবী। এবার ইউসুফ কালেমার দাওয়াত দিল। ওই জেলখানার মধ্যে কিতাবের মধ্যে আসে 70 থেকে 69 জন বন্দী ছিল। সবাই ইউসুফকে নবী বলে মানে নিল, কিন্তু একজন নবী বলে মানল না। এই একজন কোনোদিন মানতেও চায়নি, কারণ এই জনটা ছিল খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়াতু ওয়ালা হুম আযাবুন আযীম। এই ব্যক্তি কখনোই ইউসুফকে মেনে নিতে পারেনি। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইউসুফ রে, চিন্তার কারণ নাই, আমি তোমাকে এখান থেকে আজিজে মিশর বানাবো, এখান থেকে তোমাকে রাষ্ট্রনায়ক বানাবো, জেলখানা থেকে বের করব তোমাকে সম্মান দিয়ে। বাজান রে, আজকেও আলেম ওলামা জেল খাটছে, ভয় নাই। আপসীন একজন আলেম আছে, মামুনুল হক আছে না নাই? আল্লাহর কসম, মামুনুল হক প্রত্যেকের কলিজা, প্রত্যেকের কে কওমি করে, কে আলিয়া করে, কে পীর মুরিদি করে, কোনো কিছু দেখার দরকার নাই। আল্লাহর কসম করে বললাম, নিঃসন্দেহে মামুনুল হক একজন পুত পবিত্র ভালো ব্যক্তি। আমার মন বলে সূর্য যেদিন আবারও পূর্ব আকাশে উঠবে, পশ্চিমে অস্ত যাবে, আর আল্লাহর কসম ইসলামের বিজয় নিয়ে মামুনুল হক আবারও বাংলাদেশে ইসলামের রাষ্ট্রনায়ক হয়ে আসতে পারে কিনা। ইউসুফের মামলা ছিল ধর্ষণ মামলা, মামুনুকের মামলা ছিল বৌলিয়া মামলা। কথা কয় নাকি? রিসার্চ মামলা। কথা কন ঠিক কিনা? এখন এই কথাগুলো কুলিতে করবেন রাজাকার কে? ভাই, আমার 1971 সালে জন্মই হয়নি, 1991 92 আমার জন্ম, তাহলে কি আমি রাজাকার? কথা কয় না? মিলে যাচ্ছে কোরআন হাদিসের সাথে। আমার কইলে সমস্যা আছে না? কথা কয় না ভাই? কথা কন আমার ভাই। এইবার মামুনুল হক সাহেব ইসলামের বিজয় নিয়ে আসতে পারে। কেন এই কথা বললাম? এই কথা বলার পিছনে কারণ হলো, হযরতে ইউসুফ যখন জেলখানার মধ্যে দাওয়াত শুরু করে দিল, দাওয়াতে সবাই ইসলাম গ্রহণ করলে, একজন ব্যতীত। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়। কিতাবের মধ্যে আসছে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘটনা তুলে দিয়েছে। এইটা কোনো হাদিস না, আল্লাহ পাকি কোরআনের মধ্যে কথাগুলো তুলে দিয়েছে। এইটা আল্লাহ কোরআনের ডাইরেক্ট নিজে ওয়াজ করছে। একদিন ওই এলাকার বাদশাহ আজিজে মিশর স্বপ্ন দেখলো, তার এলাকায় নাকি দুর্ভিক্ষ আসবে, কিন্তু দুর্ভিক্ষের দূরশন হবে কে করবে? কেউ নেই এরকম সত্য কথা বলার জন্য। কিন্তু সেই সময় সেই সময়ের খাদেমরা, যারা ইহুদি, যারা অন্যান্য দেবদেবীর পূজা করত, এরা বলতেছিল, ও জনগণ শুনে নাও, তোমাদের কাছে একটা ওয়াজ করে দেই। আজকে আমরা তোমাদেরকে বলবো, আমন খোদা থাকতে জীবনেও তোমাদের মধ্যে কোনো অভাব আসবে না। এইবার এই কথা শোনার পরে, ওই আমন খোদার কথা শোনার পরে বাদশা খেপে গেলেন। বাদশা বলেন, আমি স্বপ্নে দেখলাম, আমি দেখতেছি এই এলাকায় একজন দুর্ভিক্ষ আসবে, আর তোমরা বলে আসবে না। এর নিরসনকে দিবে খুঁজতে খুঁজতে বাদশার মাথায় ধরে গেল। ওই জেলখানায় একজন কোরআন পড়ুয়া, একজন আল্লাহওয়ালা, একজন ভালো ব্যক্তি আছে, যার নাম হলো ইউসুফ। ইউসুফ রে নিয়ে আসো, ইউসুফের কাছ থেকে শুনবো ইউসুফ কি বলে। ইউসুফ নবী ডাক দিয়ে বলতেছে, বাদশা, তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমাকে আমি একটা কথা বলবো। এই কথাটা হলো, আজ থেকে খাদ্য জাত করা শুরু করে দাও। আমার আল্লাহ ছাড়া তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে? আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারবে? এবারে তুই ধান লাগে দিয়ালু, খালি একটা ইউরিয়া মারে তুই আলু, তোর ধান হয় কেমনে? কথা কয় না কে দেয় রে? তোর ধান দেয় কে? ইউরিয়া সার দিলে ধান হয়? কথা কয় না? জোরে বলা লাগবে।
আপনি আমি শশা বুনি, শশা লাগাই, কল্লা লাগাই, মাটির থেকে শশা কল্লা দেয় কে? কথা বলেন, দেয় কে? আপনাদেরকে একটা ওয়াজ শুনাই ভাইরে, দুনিয়াতে মানুষ স্বার্থ ছাড়া চলে না। আমি আগেই বলেছি, সবাই স্বার্থের লোভেই চলে, ঠিক না ঠিক? আপনি একটা গাই পালেন, সেই গাইটার স্বার্থেই পালেন, পালেন না? গাই যদি দুধ না দেয় কি করবে না? হ্যাঁ, কে বেঁচে দিবেন? আহা, মানে দুধ দেয় না, কথা ঠিক না বেটি? গায়ের কোনো দোষ নাই, গাই বছরে বছরে বিয়ান দেয় কিন্তু দুধ দেয় না, তখন কি করবেন? এই গায়ে আর ভাই থোয়া, কথা এটাই তো, কথা এটাই। কিন্তু আহা, আমি একটা জিনিস চিন্তা করে দেখছেন, আমি কিনে নিয়ে এলাম গাই, আমার গোয়াল দুয়ে দেখালো, যাই ব্যাপারী তাই দুয়ে দেখালো 5 কেজি দুধ হলো, আরে আর এখন আমি তুছি হাফ কেজি 1 কেজি হয়, ব্যাপারটা কি? কথা এটাই তো। এটা কখনো চিন্তা করেছেন মানুষ কত বড় হারামি রে? আল্লাহ, আমার থেকে একজন একটা খাসি কিনেছিল, আমার মনে আছে। কি কিনেছে? খাসি। এই খাসির একটা ঘটনা আছে। আমি জয়পুরহাট নতুন হাট থেকে একটা খাসি কিনেছি। আমি ওই লোকটা কইছি, ভাই আমি একটা খাসি শখ করে পালমো, আমি হুজুর মানুষ, আমি এলা কিছু বুঝি না, তুমি আমাকে একটা খাসি দেও যদি ভালো থাকে। চোরের আবার ধর্ম আছে, কথা কয় না? জোরে কন, চোর যদি বেটির বেটির যায় ছেড়ে দেয়, চুরি করে। এ যুবক, কথা বলো। ওই বেচারা যখন আমাকে একটা খাসি দিছে, খাসির সব ঠিক ভাই, এককে দেখতে বলতে গুদুম গাদুম টাকা লিছে 16,000, দুঃখ পাইনি, 16,000 লিছো আলহামদুলিল্লাহ। কিন্তু খাসি যে দিক দিয়ে মুটপে মোতার রাস্তা বন্ধ। কি বন্ধ? মোতার রাস্তা বন্ধ। মিথ্যা না ফুটা আছে, ওই ফুটাতে কোন রকমের না পেশাব করে। তাহলে কি এটা অসুখ না? আমাকে একজন কছে যে হুজুর সবই ঠিক আছে, কিন্তু এই খাসি থোয়া হবে না, এই খাসি বেঁচে দেন, কখন বা অ্যাক্সিডেন্ট করবে? কত তো এইটাই। পেশাব আটকিলে কেউ বাঁচে? হাসার জন্য বলিনি, সত্য কথা বলতেছি। আমি এক ব্যাপারী ঘরে ডাকলো, ওরা কাছে ভাই এটা জব করে বেচা লাগে, কতগুলা টাকা হবে না, 10,000 টাকা দিব। তাই আমি বলছি 10,000 টাকা দিব, দে, সমস্যা নাই, আর না কিছু দে, কারণ আমি কিছুক্ষণ আগে হাসিটাই 3-4 দিন আগে কিনেছি রে, এতগুলা টাকা দে। কছে না, এরা জব করে বেচলে অত দাম হবে না, তুমি যদি দেন তা আমরা নেব, আমরা ডাইরেক্ট যাই জব করব। কষা আমার কাছে ডাইরেক্ট যায়, আমি বললাম যদি জব করিস এই শর্তে হলে তোর দিই, আমি ঠকেছি আর একজন জ্ঞান ঠকে না। তো কথা হয় জব কর্ম, আপনি দুর্গাদা বাজার যায় দেখেন, আমি আপনার খাসিকে জব কর্ম, আপনি দোকানগুলোর থেকে 800 টাকা কেজি আমার বস্তু কিনে গেছে। ঠিক আছে, যা, কথাটা বুঝবেন। একটু করে খাসি দেওয়ার পরে ওরা খাসিটা নিয়ে যায়, বুঝছেন, শনিবার দিন। কি দিন? জয়পুর আবার বেচবে, বুঝেননি? হাই দিয়ে যায়, একদিক দিয়ে খালি লল ঢুকে দিচ্ছে, লল্লি পর্যন্ত। এই লল আছে না মোটা, একদিক দিয়ে পানি ঢুকায়, আর একদিক দিয়ে খালি খুদ, গোটা খুদ খালি গাঞ্জে গাঞ্জে ঢুকায়। আমি আন করছি, কে রে চোরেঙ্গা করছো গায়ে না? 200 টাকা খরচ আছে হুজুর, কথা তো না, 200 টাকা খরচ। আমি পরে আমি চিন্তা করছি 200 টাকা খরচ, এটা শুনে আমি থেকে যাই। ওরা কাছে হুজুর এই যে কাঁচা খুদ ঢুকাছি না আর পানি ঢুকাছি, মানুষ তাকে খালি পেটত হাত দেয়, মানে পেট আর ডাববে না, মানুষ এবার ঠিক আছে, বেশি দামে বিক্রি করবো। তাই আমরা জব করবো না আর কর্ম না, অরাই মিলাই যাবো বাদ পার দেখিছেন, কথা কয় না কেন? এই যে মানুষ একটা পশুকে ছাড় দেয় না, ইনজেকশন করে দুধ দহন করায়, বাছুরক আটকে রাখে, ওলানের মধ্যে দুধ ধরায়, এইটা কোনোদিন মানুষ হতে পারে না। কথা বলে ঠিক না? যা পারে না সব পারে এই মানুষ। আল্লাহ এই জন্যই বলছেন মানুষ বড় বেঈমান, মানুষ বড় বেঈমান, যে পাতে খায় সেই পাতেই পায়খানা করে, মানুষও চিনা বড় ভাই। কথা বলে ঠিক না? পেটের চুরি পেট কাটে না? এই জন্য ইউসুফ আলাইহিস সালাম এখন ডাকতে করছে, আল্লাহ আমি তো প্রাইম মিনিস্টার হয়ে গেলাম, কিন্তু আমি কি দায়িত্ব পালন করতে পারবো? আল্লাহ কই, কেন পারবি না? তোর সাথে আছে কে? জোরে কোন আছে কে? এখন ইউসুফ যে আল্লাহর আইন চালু করবে, তাহলে আল্লাহর আইন চালু করলে কার হাত কাটবে কার পাও কাটবে, এটা কি ইউসুফ আর বাধা দিতে পারবে? কথা বলেন, পারবে? কিন্তু আমার ঘরে ইউসুফেরা যখন ক্ষমতা পায়, এরা কি করে? আইন চালু করে আল্লাহর। কথা কয় না কেন? আইন চালু করে। বড় লোকের মেয়ে যদি 10 দিন কারোর সাথে যায়, থাকেও আসে, কয় কি কুটেও যায়নি, আমার ঘরে আত্মীয় ভাই আগ করে বের বাগেছিল। কথা কয় না কে? আর গরিবের মেয়েরা যদি রাস্তায় কথা বলে, কয় কি উমুকের সাথে অনেক কিবা করলো। কতক্ষণ
আল্লাহ কয় বান্দা কেউ দেখে না, দেখে কে? আমার ভাইয়েরা, ইউসুফের বিচার কঠিন বিচার। এইবার জুলাইখা দিন দিন বুড়া হয়ে যায়। আমি এই জন্য তো আপনাদের সামনে বেশি লম্বা করতে চাচ্ছি না। আমাকে ইন্ডিকেট করছে 10:30 পর্যন্ত আলোচনা হবে। বাজান রে, ভালো করে আমার দিকে তাকান, আমি আপনাদের এর মধ্যে একটু ডোজ দিয়ে যায়। এ যুবক, এইবার জুলাইখা কয় ইউসুফ রে, তোকে আমি খুব ভালোবাসি। ইউসুফ, দুনিয়া একদিকে, তুই আমার কাছে একদিকে, তোকে ছাড়া আমার কিছু ভালো লাগে না। আল্লাহ ডাক দে, কই জুলাইখা, আমার ইউসুফের যত কষ্ট দিছিস আমি কোনোদিন তোকে ইউসুফ পাইতে দিব না। আমার বন্ধু, এই ইউসুফ হলো ইয়ং, মানে 32 থেকে 33 বছর হয়ে গেছে, আর জুলাইখার বয়স তখন 65 থেকে 70 হয়ে গেছে। 70 বছরের বুড়ি আর 32 বছরের যুবক, কোনোদিন কি প্রেম ভালোবাসা হয়? আমার বন্ধুরে, এইদিকে ইউসুফ যখন প্রাইম মিনিস্টার হয়ে গেল, সুন্দরী দেখে, রমণী দেখে একটা বিয়ে করে ফেললো। আমার ভাইয়েরা, এইদিকে জুলাইখা একদিন চিন্তা করে, ইউসুফ রে, তোর পিছনে ঘুরতে ঘুরতে আমি বুড়ি হয়ে গেলাম, তোর পিছনে ঘুরতে ঘুরতে আমার জীবনটা বড় শেষ হয়ে গেল। এই ইউসুফ, আগে তুই আমার বাড়িতে ছিলিস, তোকে হাতের কাছে পেতাম, দেখতাম নয়ন ভরে, কিন্তু এখন তো আর দেখতে পাই না। এখন তুই প্রাইম মিনিস্টার, যেখানে যাই সেখানে লোকের ভিড় জমে যায়। আমি উকি মেরে দেখি, আমার চোখ আর ভালো দেখা যায় না, ঝাপসা ঝাপসা দেখি। কতই তোর পিছনে ঘুরবো, তুই তো আমার পিছনে আর ঘুরিস না। আমার বন্ধুগণ, ইউসুফ এবার ডাকতে বলতেছেন, আল্লাহ, আমি জুলাইখার হেদায়েতের জন্য দোয়া করি, জুলাইখা যেন হেদায়েত পায়। ও বন্ধুরে, এই জন্য তো ইউসুফ জুলাইখাকে আর পাত্তা দেয় না, কিন্তু এইদিকে জুলাইখাও ছাড়ে না। একদিন হঠাৎ করে ডাক দিয়ে বলতেছেন, ও ইউসুফের আল্লাহ রে, এতদিন তো ইউসুফের পিছনে ঘুরলাম, কোনো লাভ হলো না, কিন্তু আজ থেকে আমি নিয়ত করেছি আর ইউসুফের পিছনে আমি ঘুরবো না। যে ইউসুফ যে আল্লাহর প্রেমে পাগল, আজ থেকে আমি সেই ইউসুফের আল্লাহর প্রেমে পড়ে যাব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। তুমি চলে গেছো তাই বিরহের গান গায়, তুমি চলে গেছো তাই বিরহের গান গায়। ঘুম নেই দুটি চোখে বুকের ব্যথায়, আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। মারহাবা বলেন। আপনারা তো বুঝছেন কোন বেডি ছেলের আশায় না, আমি জেগে থাকি কার আশায়? আরে জোরে বলেন না কেন? কার আশায়? আল্লাহ কয়, এ দুনিয়ার মানুষ, তুমি আমার সাথে সম্পর্ক করতে চাও, দুনিয়াতে যত ইবাদত আছে সবচেয়ে উত্তম ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। কি নামাজ? যারা আলেম বাবাজি আছেন তারা বলেন কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। কয় তুমি যদি আমাকে কাছে পেতে চাও তাহলে তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? যুবক রে, গাঞ্জা টানিস না। গভীর রাত্রে সবাই ঘুমায়, তো কেউ কষ্ট দিছে, বুকের মধ্যে কিনকিন করে ব্যথা ওঠে, ভাল লাগে না, প্রেমিকার কথা মনে হয়, মায়ের কথা মনে হয়, বাপের কথা মনে হয়, বিভিন্ন ভাবে কষ্ট পায় একটা মানুষ। কথা কোন ঠিক না? বিভিন্ন দিক দিয়ে কষ্ট, যার জন্য কষ্ট হয়, গভীর রাতে ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ পড়বি। কয় রাকাত? সূরা কেরাত জানিস না? দরকার নাই রে, শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে নামাজ পড়, হাতটা তুলে চোখের পানি ছেড়ে দে। আল্লাহ বলবে, বান্দা কি চাস? সবাই ঘুমে গেছে, তুই জেগে আছিস, কি চাস বান্দা? আল্লাহ, আমি এটাই চাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমাকে আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ কয় না রে? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর অভাব আছে? এ যুবক, আল্লাহর অভাব আছে? তুমি নামাজ পড়বা, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ো। আল্লাহ কই, বান্দা তুই আমার কাছে চাইছিস না, আমি তোকে দিয়ে দিব। এই যে সবে বরাত গেল, কি বরাত? আর কথা কয় না কেন? ছয় বরাত কি হয়েছে? আল্লাহ বলে নাকি প্রথম আসমানত নামে আসে। কে রে? আল্লাহ খালি একদিন প্রথম আসমানত নামে আসে, 8 দিন করে দেয়। আল্লাহ প্রতিদিন আল্লাহ প্রতিদিন লৌহে মাহফুজ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজ প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আপনারা কি এটা বিশ্বাস করেন আল্লাহ প্রতিদিন নেমে আসে? সবাই ঘুমায়, আল্লাহ কয়, বান্দা কি চাস ক? আর আমরা খালি লাখ টাকা ঘুমাই।
কথা কয় না কেন? যার জ্বর হয় তাই কিন্তু ঘুমা পারে, যার পেটের বেদনা সেই ব্যক্তি ঘুমায় না। এখন ওই জ্বর যার হচ্ছে 103, কাজ ঘুরতে কিন্তু আল্লাহ বলে কেন আল্লাহ রাত পয় না কে আল্লাহ কয় কি না, কয় না কে? কথা বলেন ঠিক কি না? যার পেটের বেদনা তাই কয় আল্লাহ আমি মরবো, আল্লাহ আমি মরবো, আল্লাহ আল্লাহ কয় কেন কুতিস কে, কি আছে কুতিস কে ক? আল্লাহ কয় আল্লাহ আমার যে পেটের বেদনা উঠিতে আমি কি করবো? আল্লাহ কইছে যে আল্লাহ কইলো না, আমি আল্লাহ খুশি হয়েছি, যা তোর পেটের বেদনা ভালো হয়ে যাবে। আরে জোরে কোন পদে ফললো না, পদে ফললো না। ইউসুফের ডাক দেখো, ও জুলাইখা আমার আল্লাহ নির্দেশ দিয়েছে তোরে বিয়ে করা লাগবে, তোরে যদি বিয়ে না করি তাহলে আমার নবুয়তি থাকবে না। এইবার ইউসুফ কাকুতি মিনতি করে, আর জুলাইখা কয় ইউসুফ রে আমি সেজদা থেকে ওঠার আগে তুই এখান থেকে চলে যাবি, কিন্তু না যদি যাস আমার সে খারাপ কেউ হবে না। জুলাইখা ডাক দিয়ে যখন এই কথা বললো, ইউসুফ বলে ও জুলাইখা কেন এমন ওয়াজ করিস? কর আমাকে কি আর তুই বিয়ে করবি না? তোর বিয়ে করার স্বাদ কি মিটে গেল? বলে না রে না ইউসুফ, আমি যদি জানতাম এই নামাজের বিছানায় এত শান্তি আছে, এই নামাজ পড়লে মানুষ এত ভালো লাগে, এত ভালোবাসে, নামাজের মধ্যে আল্লাহ এত রহমত ঢেলা দিছে, তাহলে আমি তোর পিছনে এই 12টা বছর ঘুরে আমার সময় নষ্ট করতাম না, আমি ওই আল্লাহর প্রেমে পড়ে যেতাম। এখন আমার দিলের মধ্যে কোনো ইউসুফ নাই, আমার মনের মধ্যে আর কোনো ইউসুফ বসবাস করতে পারে না, আর কোন ইউসুফের জায়গা আমার এই অন্তরের মধ্যে নাই। আমার অন্তরের মধ্যে একটা এই জায়গা হয়েছে, সেটা হলো রব্বি আল্লাহ। আল্লাহ কয় আল্লাহ তুমি যদি নবী হতা আর আমি যদি আল্লাহ হতাম তাহলে তুমি আমার কাছে কি চেতা? আল্লাহ কয় কে রে মুসা, তুই কোনদিন আল্লাহ পাবো? সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ কয় তুই মুসা তো কোনোদিন আল্লাহ পারবো না। এখন মুসা কয় আপনি কি মনে করেন আমি যদি আল্লাহ না পারেন আপনি কি মুসা পারবেন? সবচাইতে যেদি নবী ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যার ঘরত যেদি বউ আছে রে তাই ভাগ্যবান। ওয়াজটা শোনেন, যার ঘরত যেদি বউ আছে, যেদি জেদ বেশি তাই ভাগ্যবান, তা অল্পতে খুশি করা পারবেন। কথা কয় না? তাই অল্পতেই খুশি হবে। আর যার বউ জেদ করে না, গোমরা করে হাত ফুলে থাকে, 7 দিনে সাইজ করাবে মুশকিল আছে। কথা কয় না কেন? 7 দিনে। কিন্তু জেদিরা রাগ কম হয়। আমার একটা বউ আছে জেদিরা, খুব জেদি, বুঝছেন? আমার বউ তো এডাই করা লাগবে 4টা 3টা ফাঁকা থুজি, আল্লাহ যদি আরো সম্পদ দেয় করবো, কারণ ইমান রক্ষা করতে গেলে 4টা বউ করা লাগবে। বর্তমান যে ইমানের অবস্থা, কথা কয় না গে? এখন আমি যদি হক কথা বলতেছি, কিন্তু বাংলাদেশে যদি 2টা 3টা বিয়ে করেন তাহলে মানুষের চোখে খারাপ, হুজুর 4টা বিয়ে করছে, হুজুর হলো। কিন্তু ওই হুজুর যদি পাটগাড়ি, তারপরে হোটেল মমইন, তারপর স্বপ্নপুরি যদি বেডি চললে ঘুরে, আর কোনো দোষ নেই। কথা কয় না? জোরে বলেন না কেন? আল্লাহ কিয়ামতের ময়দানে এই সব মেয়েরা উঠে বলবে, আল্লাহ আমি দুনিয়ায় বেশ্যাবৃত্তি করতাম, তোমার এলাকায় কি তোমার দুনিয়াতে সমাজে ভালো ভালো লোক ছিল না, যার উপর 3টা বউ থাকলেও কোনো সমস্যা নাই, তাই আমার দায়িত্ব লাইনি, তাই আমি কি করবেন? তো বেশ্যাবৃত্তি কর্মই। আল্লাহ কে কে আসলে 5 মিনিট ওই বোন কর বড় লোক তো আমার সামনে আয়, সামনে তখন কবেন যে না আল্লাহ আমরা করিনি, তখন কি অবস্থা হবে বুঝেছেন? আল্লাহ কিন্তু খালি নামাজের হিসাব নিবে না, ভালো ভালো হুজুরের থেকে শুনেন, আল্লাহ যাকে যা ইচ্ছা তাই হিসাব নিবে। কথা বলেন ঠিক না? ওই হুজুরক দাঁড় করবে, বাবা ওঠো, তুমি তোমার মায়ের ভালোবাসছ? হয় হুজুর আল্লাহ বাচ্চি। না তোমার মা তো তোমার প্রতি সন্তুষ্ট না। তখন বলবে তাহলে কে সন্তুষ্ট? হেলাল বাবা পীর সাহেব সন্তুষ্ট। ততক্ষণ আছে না, মায়ের পারত ভাত দেয় না, কিন্তু পীরের বাড়ি যা, হায় হায় পীরের পাও ধরে আর ছাড়ে না। ক বাবা কি চাবা তুই, ক কি লিবু বাবা, ক কে রে পুরি তো নাই, তুই আবার দিব কি? কথা কয় না কেন? আমাদের এলাকাতে এখন পীর পিন্তিরা উঠে গেছে। কথা কয় গেছে না? কিছু কিছু জায়গায় পীর বন্ধ হয়ে গেছে, আর কিছু কিছু জায়গায় এখনো ওরস হয়। আপনাদের এই 5 মিনিট যাতে আসতে 3টা মাজার আছে। কটা মাজার? এই 3টা মাজারই ওরস হয়। তবে 5 মিনিট ওই এই পার মাজার কম আছে। এই 5 মিনিট বাজার পার হয়ে আটাপাড়া যাওয়ার আগে দেখবেন যে 3টা মাজার পাবেন। কথা কয় না কেন? ঠিকই না?
এই যে এটা আছে শিমলতলি বাজার পার হয়ে এটা আছে না দরগা। হায় হায় আমার কয় কি বহুত জাহির হুজুর, বহুত জাহির, কিছু কওয়া হবে না। মানে কি করবে রে, মরা লোক কি করবে আমার, হ্যাঁ বহুত জাহির। জাহির কিসের রে, জাহির একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। বন্ধুগণ আমার, ইউসুফ নবী এবার ডাকতে কয়, ও আল্লাহ, জুলাইখারে আমার বড় মনে পড়ে যায়। জুলাইখা কোথায়, জুলাইখা কোথায়, জুলাইখাকে বড় মনে পড়ে যায়। আমার যুবকরা এবার জুলাইখা আর ওই মেয়ের পিছনে ঘোরে না, মেয়ের পিছনে দৌড়ায়, ছেলের পিছনে দৌড়ায় না। জুলাইখা নামাজের বিছানায় পড়ে আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহকে কয়, আল্লাহ তোমার প্রেমে এত মজা আমি যদি আগে জানতাম, আল্লাহ এতদিন আমি ইউসুফের পিছনে ঘুরতাম না। ও আল্লাহ তোমার প্রেমে বড় মজা লাগে, তোমার প্রেম বড় ভালো লাগে গো আল্লাহ। আল্লাহ তুমি আমার একজন তোমার আশিক বানায় নাও, বান্দি বানায় নাও। আমার বন্ধুরা, আল্লাহ একদিন জিবরাইলকে ডাক দেয়, কয় জিবরাইল রে, আমার মন বড় ভালো হয়ে গেছে। আমার বান্দি ইবাদত করে, আমার বান্দি আমারে ডাকে, আর আমি তারা যে ইউসুফরে দিব না এটা তো হতে পারে না। ও জিবরাইল তুমি ইউসুফের কাছে যাও, ইউসুফের কাছে বার্তা পাঠাও, এখনই জুলাইখার কাছে যেতে বলো। যদি জুলাইখার কাছে ইউসুফ না যায়, আমি আল্লাহ কিন্তু নবুয়াতের খাতায় তার নামটা রাখবো না। তাকে গিয়া বলো কোথায় আছে, কেমন আছে আমি জানি, কিন্তু তুমি তারা গিয়া বলো এখনই এই মুহূর্তে তোমাকে ইউসুফে জুলাইখার কাছে যাওয়া লাগবে। জুলাইখাকে গিয়া বলা লাগবে আই লাভ ইউ। তুমি যদি আই লাভ ইউ না বলো তাহলে কিন্তু তোমার চাকরি থাকবে না। ইউসুফ এখন ডাক দিয়ে কই, ভাই জিবরাইল রে, আমি তো বিবাহিত পুরুষ, আমি কেমনে তাকে আই লাভ ইউ যাই কব। এইবার বলে আমি জানি না, এটা হলো আল্লাহ পাকের নির্দেশ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নির্দেশ যদি তুমি না মানো, তোমার জন্য কিন্তু বড় কঠিন 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 তোমার জন্য বড় শাস্তি হবে। এ বন্ধুগণ, কি সুন্দর করে এইবার এই ইউসুফ চিন্তায় পড়ে গেলেন। ইউসুফের বউ এসে কয়, ও স্বামী গো, তুমি চিন্তা করো তোমার কারণটা কি। বলে, ও বিবি, আজকে মনে হয় তোমার সাথে নফরমানি করতে হবে, তোমার সাথে মনে হয় বেঈমানি করতে হবে। কেন তুমি কথা বলছো, কি করা লাগবে তাই কও। বলে, বিবি রে, আজকে আমার আল্লাহ নির্দেশ করেছে ওই জুলাইখা বুড়িকে যদি আমি বিবাহ না করি তাহলে আমার নবুয়তের খাতায় নাম থাকবে না। কিন্তু তোমারে তো বিয়ে করছি, তুমি অনুমতি না দিলে তো বিয়ে করা পারবো না। বলে, স্বামী গো, আল্লাহ যদি নির্দেশ দেয় এরকম 1000টা বিয়ে তুমি করবা, আমার কোনো আপত্তি না। আবার ভাইরা, এইবার জুলাইখার কথা মতো এইবার ইউসুফ তো চলে গেলেন জুলাইখার কাছে। জুলাইখার কাছে গিয়া দেখতেছে জুলাইখা আল্লাহ আল্লাহ নামে জিকির করে, তাসবিহ তেলাওয়াত করে। ইউসুফ ডাক দেয়, জুলাইখা রে, এ জুলাইখা, আমার আল্লাহর কাছে কি দোয়া করেছি, আমার আল্লাহ তো কবুল করছে, তোর কাছে পাঠায়া দিছি, আমি এখন কি করতে পারি বল। তোর কাছে আমি চলে এসছি, আমারে গ্রহণ কর। কিন্তু জুলাইখা কোনো কথা কয় না, আবার ডাক দেয় আর কথা কয় না, আবারও ডাক দেয় আর কথা কয় না। এইবার জুলাইখাকে কয়, জুলাইখা পাও লম্বা করিস না, এতদিন তুই আমার পিছে ঘুরিস আর আমার সাথে কথা কইস না কেন। এইবার জুলাইখা উত্তর দিল, ও ইউসুফ রে, তুমি না নবী, তুমি কেমন নবী, তুমি বেগুনা নারীর সাথে কথা কও। এবার বিপদে কে বললো, কথা কয় না কেন, বিপদে কে বললো। অনেক হুজুরের পাল্লাত পরে অনেক বেগুনা নারীর এখন ভালো হয়েছে, কথা কয় না। অনেক নারী এখন ইসলামের পথে আসছে। যারা ঢ্যাং ঢ্যাং করে ঘুরতো, বুরকা পড়তো না, তারা বুরকা পরা শিখছে। আল্লাহু আকবার বল। হুজুরদের সাথে কথা বলে তারা আজকে আল্লাহওয়ালা হয়ে গেছে। তারা প্রতিদিন গার্ডেনে বাগানে ঘুরে বেড়াতো, প্রতিদিন যারা বিভিন্ন জায়গায় বসে বসে ফুচকা খাইতো, লুডুস খাইতো, তারা এখন হুজুরদের পাল্লায় পরে আল্লাহওয়ালা হয়ে গেছে। এ খেলা কার? আমার আল্লাহর খেলা, বড় খেলা, বসে নিরালায় খেলে মৌলা
লাঠি দিয়া হয় গভীর অন্তরায়, খেলে মৌলায় আমার লাঠি দিয়া হয় গভীর অন্তরায়। ইউসুফ কয় বিপদে পড়লাম রে, তুই এতদিন আমার পাশটা নিয়ে ঘুরলু, আমি তোর কাছে আনো তুই খুশি হব, আর তুই হামাক কোষ নবী, তুই কেঙ্কা হুজুর রে, তুই বেগুনা নারীর সাথে কথা কোষ। বিপদে পড়লো না? ইউসুফ ডাক দেখো, ও জুলাইখা, আমার আল্লাহ নির্দেশ দিয়েছে তোরে বিয়ে করা লাগবে, তোরে যদি বিয়ে না করি তাহলে আমার নবুয়তি থাকবে না। এইবার ইউসুফ কাকুতি মিনতি করে, আর জুলাইখা কয় ইউসুফ রে, আমি সেজদা থেকে ওঠার আগে তুই এখান থেকে চলে যাবি, কিন্তু না যদি যাস আমার সে খারাপ কেউ হবে না। জুলাইখা ডাকতে যখন এই কথা বললো, ইউসুফ বলে, ও জুলাইখা কেন এমন ওয়াজ করিস? কর, আমাকে কি আর তুই বিয়ে করবি না? তোর বিয়ে করার সাথ কি মিটে গেল? বলে না রে না ইউসুফ, আমি যদি জানতাম এই নামাজের বিছনায় এত শান্তি আছে, এই নামাজ পড়লে মানুষ এত ভালো লাগে, এত ভালোবাসে, নামাজের মধ্যে আল্লাহ এত রহমত ঢেলা দিছে, তাহলে আমি তোর পিছনে এই 12টা বছর ঘুরে আমার সময় নষ্ট করতাম না, আমি ওই আল্লাহর প্রেমে পড়ে যেতাম। এখন আমার দিলের মধ্যে কোনো ইউসুফ নাই, আমার মনের মধ্যে আর কোনো ইউসুফ বসবাস করতে পারে না, আর কোন ইউসুফের জায়গা আমার এই অন্তরের মধ্যে নাই। আমার অন্তরের মধ্যে একটা এই জায়গা হয়েছে, সেটা হলো রব্বি আল্লাহ। যার সাথে যার খেলা হয়, প্রেম খেলা হয়, কথা বলেন ঠিকই না? প্রেমের খেলা বড় খেলা, প্রেমের মরা জলেও ডুবে না, আগুনেও পড়ে 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 আগুনে পড়ে না, জলেও ডুবে না, কিন্তু প্রেমের মতো প্রেম করা লাগবে। ক্লাস 2 এর সম্পর্ক করছেন, ক্লাস 5 এর সম্পর্ক করেছেন, এখন অন্য জায়গায় বিয়ে হয়ে সোলের মাও, কিন্তু আপনার সাথে দেখা হয়েছে, এমন ভাবে তাকে আছেন মনেই নেই যে আমি বুড়ে হয়ে গেছি। কথা কয় না কেউ? এইটা হলো অরিজিনাল প্রেম। আর যারা কথায় কথায় ব্লক মারে, কথায় কথায় খালি কয় ফেসবুক ব্লক, মেসেঞ্জার ব্লক, হোয়াটসঅ্যাপ ব্লক, এই ব্যক্তিকে প্রেম তো দূরের কথা, এক খালি সকালে একটা জুতার বাড়ি, বিকালে একটা জুতার বাড়ি মারা দরকার আছে না নাই? কি সুযোগ পায় যে খালি ব্লক মারে, খালি ব্লক মারে, খালি ব্লক মারে। কিন্তু এত ব্লক মারিস কে? এই যুবক, যে যাওয়ার সে চলে যাবে, তার টানে ধরিস না, ওটা তোর বিপদ। কথা কয় ঠিকই না? যে থাকার সে থাকবে, 1000টা বাহানা খুঁজবে থাকার জন্য, আর যে যাবার সে 1000টা বাহানা খুঁজবে চলে যাবে। আমরা বুঝি না মনে করছেন? সব বুঝি, আল্লাহ আমাদেরকে বুঝায়। সুবহানাল্লাহ। এইবারে শোনার ভাইরা, কেন এই কথা বললাম? আর একটা এক্সাম্পল দেই। আমার আল্লাহ ডাক দেখো, ও দুনিয়ার মানুষ, শাহজঙ্গি নামে একটা সাধারণ মানুষ ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিল। কথা বলেন ঠিক না? এই শাহজঙ্গি একদিন বাগান দিয়া যায়, নদীর পারে একটা ফলের গাছ পেয়েছিল, আপেলের গাছ। আপেল খাইছে, খাওয়ার পরে মনে হচ্ছে আপেলটা খালাম, কিন্তু আপেল আলার তো মাপ লওয়া লাগবে। খুঁজতে খুঁজতে সংক্ষেপে বলতেছি রে যুবক, খুঁজতে খুঁজতে চলে গেছে ওই আপেলের বাগানের মালিকের কাছে। রাজা চিন্তায় পড়ে গেল। রাজা কয়, কত আপেল কত মানুষ খায়, কেউ কোনোদিন আসলো না, আর এইটা তো নদীতে পড়ে পড়ে চলে যাচ্ছে না, এই ছেলেটা কেন আমার কাছে আসলো? অবশ্যই ভালো মানুষ। যুবক রে, এই আপেল আলা এখন কায়দা করে কয়, বাবা তুমি যে আপেল খাইছো মাপ নিবা, আমার কাছ থেকে মাপ নিলে হবে না, তুমি মাপ নিবা আমার বেটির কাছ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। বাপে বেটিকে যায় কয়, ও মা, তোর জন্য একটা পাত্র পাইছি রে মা, পথিক, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা। তুই কি দাড়িওয়ালা টুপিওয়ালা বিয়ে করবি? তবে আমি তোর বাপ হয়ে তোরে বললাম, যদি দাড়িওয়ালা টুপিওয়ালা বিয়ে করিস মা, এর সে ভালো স্বামী আর পাবি না, তুই দয়া করে পছন্দ কর। আরে কি জামানা আসলো, দুলা ভাই আজকালকার মেয়েরা ধরে ধরে কয়, দুলা ভাই রিক্সা আলাদে, ভ্যান আলাদে, কোনো আপত্তি নেই, ছোড়ার মুখত যেন দাঁড়িয়ে থাকে না। কোন তো ভাই, আলেমেরা কি সবাক বিয়া করবে? কথা কোন করবে? আলেম এত সস্তা রে, দিদি চাবু আর বাবু, আমরা তখন সার্কুলার সার্মতি তখন জানাই পাবো না। কথা কয় না গে? হায় হায় হায়,
তুই বিয়ে হওয়ার আগে 25টা ছোড়ার সাথে মোটরসাইকেল চেড়ে ঘুরিস, তুই কোন যোগ্যতারে তুই হুজুরের বউ হবি? হ্যাঁ, হুজুরের বউ হওয়া লাগলে যোগ্যতা লাগে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একজন দাড়িওয়ালা যাই দাড়িওয়ালাদের বিয়ে হচ্ছে তাই জানে। আমার বউ আমি এত কই কেড়ে, এত মানুষ চলে যায় রাগ করে, তুই যাস না গে, তুই গেলেই তো আমি আরেকটা বিয়ে করা, তুই যাস না গে। হ্যাঁ, মানুষে এত কিছু বদলায়, আমার বউ বদলাবা মনে হয় না। তো কয় কি আমি যাবো কি জন্য? তুই জামো, সেই দিন যাবো, তোর খামো, তোর হাড্ডি খামো, তোর বোর যাবো। কথা কয় না কেন? অন্য মানুষের বউ খালি তালাক আর তালাকায়, হুজুরের বউ রাখার যাবাই চায় না। কে? আল্লাহর রহমত আছে, কথা কম ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরে দাড়িওয়ালা স্বামী যদি পান তো 5টা জিনিস আল্লাহ দিবে, তার মধ্যে প্রথম নাম্বার এরা বউ বেশি ভালোবাসে। কথা কয় না কেন? বউ বেশি ভালোবাসে না? হুজুররা বউকে বেশি ভালোবাসে। আল্লাহ কবুল করুন সবাই, আমিন। জোরে বলেন আমিন। আমার এই শাহজঙ্গির রহমতুল্লাহ আলাইহি দিয়ে বিয়ে দিবে। এইবার বাদশাহ এসে শাহজঙ্গির কয়, শাহজঙ্গির ওই ফলের বাগানের মালিক যে সে আমার মেয়ে বলল তুমি যদি ফল খাইছো মাপ চাও, তাহলে আমার মেয়ে বিয়ে করা লাগবে। আমার মেয়ে যদি বিয়ে না করো আমার মেয়ে মাফ করে দিবে না। তবে কথা হলো বাবা, আমার মেয়ে কিন্তু সবল না। আমার মেয়ে 3টা কাজ আছে, 3টা কাজ খুবই খারাপ জিনিস। 1 নাম্বার, আমার মেয়ে অন্ধ, চোখে দেখে না। আমার মেয়ে খোড়া হাঁটতে পারে না। আমার মেয়ে বোবা, কথা বলতে জানে না। এই 3টা জিনিস মানে প্রতিবন্ধী। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? শাহজঙ্গি কয়, আল্লাহ এই দুনিয়ায় হকুল্লাহর হক বলিবার, বান্দার হক যদি বান্দা ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না। ও আল্লাহ, আমি যদি এই কানাক বিয়া করা লাগে, খোনাক বিয়া করা লাগে তাও সই, কিন্তু জাহান্নামের আগুনে পুড়তে রাজি না। হকুল্লাহর হক বলিবার, এক বাপের 4 বেটা আর 2 বেটি। বেটিক ডায় কছে, মা আমি হদত দেবো, সবাক তো জমি দিছো, তোকে এখন খুঁজে খুঁজে দেখো তো কোন জায়গা তার দিমু। ওই লালহাটি, তখন লালহাটি হয়নি, ওটা খাল আর ডোবা আসলো। মা এরই তুই 5 শতক নিয়ে। ভাইরাও কাছে তুই ওটা নিয়ে সুখে থাকবো, তুই হাঙ্গা আপা হইস না। এখন বেটিদের মন কিন্তু নরম হয়, কথা কর না গে। কয় কি আব্বা যা দিছেন দেখ, ভাই করে ভাই থামাক, চিরদিন আসা লাগবে না, ভাইয়েরাই শান্তির থাক, কথা কর না গে। বোনেরা তো তাই কয় না? হাই রে কি ঠকান ঠকাছে। বাপ যাই হোক মাপ সাপলে হজ করে আসে, 3 বছর পর লালহাটি আর লালহাটি দেয়। ওটা মনে করেন যে রাজধানী হয়ে গেছে। কথা বলেন না কেন? যে খাল 5000 ছিল, সেই খাল এখন 5 লাখ। কথা ঠিক কিনা? এই 5 লাখ হওয়ার পরে 5 শতকের দাম তখন দাঁড়াছে 25 লাখ টাকা। এখন ভাইয়েরা কষে বাপক, এত করে কোনো ওই জায়গা দিও না, ওঠেই দিল। কথা কয় না? আরে তুই কোন হাদিস পাচ্ছ 5 শতক দিয়ে মাপ চাবো? তুই কুত্তার মতো ভুগে মরবো না, মানুষ মরবে। বেটির হক তুই মেরে খেলু। হ্যাঁ, মরার সময় তো সর্বদা জুটবে না রে, তুই কথা কয় না? ওটা হাদিস পাচ্ছি। 3টা জিনিস কোনোদিন মাফ হয় না, ভালো করে শুনে নেন। কয়টা জিনিস? 3টে। 1 নাম্বার, বিয়া করে কোনোদিন মোহরানা মাফ হয় না। মোহরানা মাফ হয় না। যদি কোন হুজুর এলাকাতে কোলে হলো মাফ করার ব্যাপার, আমার বউ তো আমার বাসর ঘরেতে মাফ করে দিছে, এরকম লোক আছে না? বলতে পারে না? তাহলে আজকে ওই বউ যায় করবেন, সকালবেলা বাইতে পারাবো তোকে আমি তালাক দিন। ওই আপনার কিচ্ছু করবে না, খালি কবে গোলামের বেটা গোলাম, কি কি তামুদ দে। কথা কয় না কে? কবে না কি কি তামুদ দে, মানে মৌরানা কয় টাকা আছে ওটা দে, মিললে চলে যাবে। তাহলে ভাই মাফ হলো কেমনে? হ্যাঁ, 20 বছর পর ছাড়া দিবাস আছেন, আর 20 বছর পরে মোহরানার টাকা আছে। এই জন্য আল্লাহ রসুল বলেছে মোহরানার টাকা কখনো বাকি হয় না। আর আমাদের এলাকার তো এখন মোহরানার টাকা হইতে একটা আংটি আছে। হ্যাঁ, উমুকের বেটা বিয়া করছে, 10 লাখ টাকা মোহরানা ধার্য করিয়া নগদ 5501 টাকা রাখিয়া, হ্যাঁ, আংটি বাবদ, এরপরে বাদ বাকি এত বাকি রাখিয়া উমুকের বেডিক দে, উমুকের বেডিক, উমুক উমুক সাক্ষী, উমুক উমুক বিয়া দিল। আরে শালা তুই বিয়া খেলু না কুত্তা খাওয়া খেলু রে? কথা কয় না কেন?
সেদিন ওই যে শিরোরটি ওয়াজ করেছি বা ইউটিউবে যাবে এটার কভার চাইছি না, তারপর আপনার কল লাগে অনেক কথা আমরা এই ক্যামেরার জন্য দুবার কওয়া পারি না, ইউটিউবাররা গালাই কয় এই কথা একবার দুবার তিনবার কোন ওয়াজ জানেন না, কিন্তু কথা কইতে হয়, কথার পৃষ্ঠে কথা আসে। হাইরে মুসলমান, আগার দিন গাঞ্জা মাঞ্জা মদ তারি ভং খায়, ছেলেরা এক কালার পাঞ্জাবি মেয়েরা এক কালার শাড়ি পরে নাচানাচি, কথা কোন ঠিক কিনা? পরের দিনই বিয়া বাড়ি যায় হাত তুলে কথা আল্লাহ আল্লাহ, ইমাম কসে আল্লাহর দাম্পত্য জীবন সুখের করো। ওই যে আগার দিন যাই নাচানাচি করলো ওই সোরা বা পরের দিন কসে আমিন, জিব্রাইল কসে জিয়ানা ভালো থাকলো নি, তোর কাছে ভালো থাকলো নি, তোর কাছে ভালো থাকলো। কথা ঠিক কিনা? এরা আবার খোঁজে বিয়া বাড়ির দিন খোঁজে যে কোটে তারি পাওয়া যায়, কোটে তারি পাওয়া যায়। কথা কস না কেন? কার বউলে কে সেই দিন লাসে? আমার দুঃখ লাগে মুসলমান, মুসলমানের বিয়ে এরকম কোনোদিন হতে পারে না। মুসলমানের বিয়া সুন্নতি বিয়া হবে, বর থাকবে এক জায়গা, বউ থাকবে আরেক জায়গা, মসজিদের মধ্যে বিবাহ হবে, খুরমা খেজুর হবে, অলিমা। আর এখনকার অলিমাও যেটা দইয়ের সাথে মিষ্টিও সেটা, মিষ্টিও সেটা। কথা কয় না? যদি অলিমা চান কয় দিমু বারে দিমু দিমু ধীরাও, কখন দিবেন? কয় যে দইয়ের সাথে মিষ্টি দেবো না, মানে এক দিয়ে দুটা কম পারে। কথা কন বাস্তব কিনা? বাস্তব কিনা? এলা বিয়া কয় না বারে, এলা বিয়া কয় না, লিকাও কয় না, কি কয় আমি নিজেও জানি না। আমি এই জন্য যেটা বিয়া পড়াবার যাই, খুব বিয়া কম পড়াবার যাই, তারপরে যে সাপত পরে ইবামতি করি তো যাওয়া লাগে, সাপত পরে যাই আমি খুব ভালো কেরাত মেরাত করি না, যা মনে তাই তাই কবুল কবুল কবুল, তুই যা মনে তাই কই, আমি জানি না জানি না। কথা তো ঠিক কিনা বলেন না? আমাকে সুয়েল ভাই দাওয়াত দিছে যেদিন, সেদিন কইছে ইমরান ভাই ওয়াজ আপনিই করবেন, কিন্তু টাকা আমাকে সবচেয়ে কম দিবে, বুঝছেন? আমি ওয়াজ কম, আমাকে টাকা কম দিবে। কেন? দেশের টাকা দেশের থাক, হ্যাঁ আমাকে দেও, আমি নিয়ে যাই জয়পুর আমার বাড়ি, হ্যাঁ টাকা আমাকে দিবে। কি হক কথা কছি না? এরে তুমি মরে গেলে আমি আসবো, আসবো না? গ্রামের লয় জয়পুর কি বেশি একই জেলা না? মরে গেলে আমি মোটরসাইকেল টান দিয়ে হাঁপাবো, মাটি দিয়ে যাবো পারে। আর অন্যান্য দূরের লোকেরা কি আসবে? তাহলে গ্রামের লোক আগে বেশি খিলান লাগবে, কথা কোন ঠিকই? আমার সে বেশি খাবে এই গ্রামের হুজুর জেলা আছে সেলে, কারণ আমি আস্তে আস্তে লেট হবে, এর গ্রামের হুজুরে করে লেট হবে। হবে মান দেওয়া শিখো ভাই, আলেম ওলামাকে মান দেওয়া শিখেন। যারা আলেম ওলামাকে মান দেয় আল্লাহ তাদের ইজ্জত দেয়, কথা বলেন ঠিকই না? বাবাজি নানে হে সোনার মেয়ে বন্ধুগণ, এইবার শাহজুঙ্গি বলল আমি দুনিয়াতে যত শাস্তি হয় হোক, কিন্তু আমি আখেরাতে শাস্তি পেতে রাজি নাই। বাজান রে, এইবার এই মানুষটা কি করলে দেখেন, বিয়েটা হয়ে গেল। বিয়ে হওয়ার পর শাহজুঙ্গি বউয়ের কাছে যায়, এখন বউ সালাম দেয়, বউ সালাম দেওয়ার সাথে বউ সালামের উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম। শাহজুঙ্গি খাটত থেকে মারছে লাভ, লাভ মেরে এখন দৌড়ে বেড়ে যায়, কোসে আমার সাথে সিটিং হচ্ছে, আমার সাথে সিটিং হচ্ছে, আমার বউ কিবা বদলা বদলি করিছে, তাড়াতাড়ি বউ এনে দে, ও দাদা মেলা থেকে বউ এনে দে। আমার বউ তো কথা কয় না, তে সালামের উত্তর দেয় কেমনে? এই যে বিয়া বাড়ি বর যদি নাচে, তাহলে মানুষের ইজ্জত থাকে না যায়? মানুষের ইজ্জত যায় যায় অবস্থা। রাজা এখন ডাক দে, কয় কি ব্যাপার তুমি লাপাও কে জামাই? কয় শ্বশুর আপনি মিথ্যা কথা কোছেন না সত্য কথা কোছেন সেটা এখন? বউ দেখি বোবাও লয়, কানাও লয়, খোরাও লয়, বউ আমার পাঁচটা নিয়ে দৌড়ায়, বউ দেখাও পায়, বউ বদল হচ্ছে, আমার বউ কুটে গেল, সেই বউ দাও, যাক বিয়ে করেছি তাক দাও, কেন আমার সাথে বেয়াজ্জতি করতেছেন? শ্বশুর ডাক দে, কয় বাবা রে মিথ্যা বলিনি, মিথ্যা বলিনি, তোমার বউ জীবনে পরপুরুষের সাথে কথা কয়নি। সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম তোমার বউ কিন্তু বোবা, তোমার বউ জীবনে পরপুরুষ দেখেনি, তার মানে তোমার বউ অন্ধ। তোমার বউ জীবনে আত্মীয় ছাড়া অন্য কোথাও বেড়াবার যায়নি। এখনকার বেটিরা তো বান্ধবীর বান্ধবী, তার বান্ধবীর বাড়ি পর্যন্ত বেড়াবার যায়। মিসাই কয় বান্ধবীর বাড়ি যাই, তদন্ত করে দেখেন বান্ধবীর বাড়িতে লয়, কার বাসাতে কক্সবাজার গেছে। এত বিশ্বাস করা ভালো লয় রে, যারকে বউ কবে আমি বউ সাজাবাজ আছি, তদন্ত করে দেখো বউ সাজাবাজ আইনি, নিজেই বউ হবা গেছে। কথা কয় না কেন? আমি মিথ্যা কথা কই না, সত্য কথা কই। আমি কক্সবাজার যাই দেখি কার বউলে কে ঘুরে, কার গাড়িতে কে চড়ে, আর কার বাড়িতে কে থাকে আমি নিজেই কোয়া পারি না। দুনিয়াতে তিনটা জিনিস খুবই মুশকিল। এক নাম্বার কার বাড়িতে কে থাকে, কার গাড়িতে কে চড়ে, আর কার বউলে কে ঘুরে। কথা কয় না কেন? কথা বলেন ঠিক কি না? এক
কোটি টাকা খরচ করে বাড়ি করেছে, 7,000 টাকাতে ভাড়া থাকে। কই বাড়ি আমার, আমার বাসাতে আছে। কথা কর না কেন? কথা ঠিক না বেঠি? আহা, 1 কোটি টাকা খরচ করলো, ওর কোনো যায় আসে না। 7,000 টাকাতে বাসা ভাড়া নিয়ে বাসা আলো সামনে কাছে কোটে তুমি ভাই আমার বাসাতে আছেন, বাসাতে আছেন ওই বাসা। কথা কয় না কেন? হ্যাঁ, এখন আমি একটা প্রাইভেট কার কিনেছি 10 লাখ টাকা দিয়ে, এই গাড়ি 3,000 টাকা দিয়ে ভাড়া লেগেছে, কিনা আমার গাড়ি। কথা কয় না কেন? জোরে বলেন। আর বউ তো যার সাথে যেটা থাকবে, এখন বেডিসেল হলেই যদি কয় এটা আমার বউ, চিনার কোনো দরকার আছে? কথা করার উপায় আছে? এই জন্য ভাই 3টা জিনিস আমি খুব মুসিবতে থাকি। কার জিনিস কে চলে আমি নিজেই বুঝি। আমার ভাই, আমার বন্ধুগণ, এইবার শ্বশুর কয় বাবা যা বাসুর ঘরে যা। বাসুর ঘরে চলে গেছে জুঙ্গি, শাহ জুঙ্গি বাসুর ঘরে যায় নামাজ একটা পিতে পাতে। এখন বাসুর ঘরে সিজদাত পড়ে গেছে, আর সেজদা ওঠে না। ফজরের আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। পরের দিন বউ তার ভাবি ঘরে কইছে, ভাবি গো এমন পাগলাক দিয়া বিয়া দিল বাপ, আমি টসটসা যৌবনা নারী তার পাশে আমার দিকে তাকাইলো না, কিন্তু খালি নামাজের বিছনাত পড়ে থাকে। পরের দিন শ্বশুর ডাক দেখো, এ জামাই বিয়ে করছো ভালো কথা, কিন্তু আমার বেটির সাথে তোমার সম্পর্ক এখনো হয় না, কারণটা কি বলবা? বলে আব্বা ওই জায়নামাজের বিছানায় যা আছে তোমার মেয়ের মতো 100টা মেয়ের শরীরে তা নাই। যদি জায়নামাজওয়ালা জায়নামাজের মজা পায়, তাহলে দুনিয়ার কোনো মজা তার কাছে আর মজা লাগে না। যারা নামাজি, যারা নামাজ পড়ে, এদেরকে সিকুয়াল দিয়েও ঘরের মধ্যে বাঁধিতে রাখা পারবেন না। কিন্তু যারা নামাজি না, আজান শুনলেই বিরক্ত লাগে। কতক্ষণ ঠিক কিনা? হা হা, এক্সাম্পলটা সব জায়গায় দিই বাবা। এক লোক বেটির বাড়ি বেরবা গেছে। কার বাড়ি? জোরে কোয়া লাগবে। বেটির বাড়ি যায়, ওই আলগা পীরিতের নামাজি হয়েছে। কি পীরিতের? আলগা পীরিতের নামাজি। নামাজি হয়ে এখন করছে আমি নামাজি হয়েছি। নামাজ পড়বে গেছে সকালবেলা, ফজরের নামাজ। ঠান্ডা, কোন শীত, পৌষ মাসের শীত। এই ঠান্ডার দিকে যায় আজান হয়েছে মসজিদত। ও গেছে, যায় দেখে মসজিদত আজান হয়, কিন্তু মুয়াজ্জিন নাই। কি নাই? মুয়াজ্জিন। মাইকের তার কিন্তু লম্বা, তাই না? ওই যে মাইকের তার, মাইকের মেশিন করে তার করে, এটা যদি আরো মনে হয় নিয়ে গেলে আরো নিয়ে যাবে না? এখন মাইকের তার ওই করছে কি, ওই মেশিনের তার নিয়ে আস্তে করে টানিয়ে নিয়ে একেবারে, যেটা ঘর থাকে হুজুরে করে ঘর থাকে না, আজান দেওয়া ঘর, মুয়াজ্জিমে করে ঘর থাকে না, এই ঘরের মধ্যে লিয়ে যায়, লেপের তলের থেকেই আজান দিচ্ছে। তো ওই লোক এখন কাছে, কে হুজুর তুমি আজান দিয়েছেন লেপের তলে থেকে, কারণটা কি? তো ওই লোক এখন কাছে, এটা কি কারণ? মুয়াজ্জিম কাছে, তুমি কে? তোমাকে এলাকার অমুকের বিয়াই বেরবা আছি নামাজ পড়তে, তোমার কে আসবে কাছে? কসে তোমার কে আসবে কাছে? কে আমি নামাজ পড়বে আসবো না? শালা নামাজ পড়বে আসে না, আর তুমি নামাজ পড়বে আমার ঠেকা বসে। এই কোন শীতত লেপের থেকে বের হয়ে আজান দেওয়া লাগবে, আমার ডিউটি আমি পালন করেছি। তোমার কে আসবে? বর্তমান মসজিদের মুয়াজ্জিম গুলো একই অবস্থা। কথা কোন ঠিক না? এরা ওযু নাই, গোসল নাই, জমির থেকে কাম করে ঘট করে আসে পুকুরত নামে, গাও মুছে যায়, কইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কই রে হাইরে, সেই আমল যদি হলো নি, সকাল আর হলো না। কথা কোন ঠিক না? আল্লাহর নামে যদি রহমান না থাকতো, তাহলে সকাল আর হতো? এক মুয়াজ্জিম শুদ্ধ করে আজান দেন, হাইয়া আলা সালে আছে না নাই? হাইয়া আলাল ফালে, কি সুর দেয়, মানে বেলালের জারি শুরু করে দিয়েছে। আর সুর যে ভালো লয় তাও সুর দেয়। কথা কন না? এখন সভাপতি যদি কয় হুজুর এটা ভালো করে আজান দিও, ওই ডাইরেক্ট চাবিটা দিয়ে কবে কি, এই যে তোমার চাবি থাকলো, তুমি আজান দিও। এলাকার লোক বিপদে, ওই তাও তো হায়ালা সালে হায়ালাল ফালে কয়, ওই যদি আজান না দেয় তো গোষ্ঠীর তালা লাগে থাকবে। কথা বলতে কি হাসেলে রে, হাসেলে আর হাসা বাবু না, আর হাসা বাবু না বারে আসি। আল্লাহ বাসে যদি তুই আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার।